সো আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ফেরারিস মেথড। এবং ফেরারিস মেথডের জাস্ট আগে কিছু অঙ্ক দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ফেরারিস মেথড, তো ব্যাপারটা কি, একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা আমরা জিনিসটাকে করব, ঠিক আছে? সলভ দ্য ফলোইং ইকুয়েশন বাই ফেরারিস মেথড। কোশ্চেনটা দেখি, প্রবলেম। সলভ দ্য ফলোইং ইকুয়েশন বাই ফেরারিস মেথড। সো 1 নম্বরের 4 ডিগ্রির একটা ইকুয়েশন থাকবে। So x to the power 4 minus 2x square plus 8x minus 3 equals to 0। তো ফেরারিস মেথডের সাহায্যে 4 ডিগ্রির যে কোনো ইকুয়েশনকে সলভ করতে পারবো। মানে আমরা অলরেডি 3 ডিগ্রির ইকুয়েশনকে সলভ করেছি, সেটা জেনারেল কারেন্স মেথডের সাহায্যে সবসময় সলভ করতে পারি। একই রকম ভাবে ফেরারিস মেথডের ক্ষেত্রে 4 ডিগ্রির যে কোনো ইকুয়েশনকে আমরা সলভ করতে পারবো। সো মেথডের টেকনিকটাকে দেখে নেবো। একটা দেখো ইকুয়েশন দিচ্ছি x to the power 4 minus 2x square plus 8x minus 3। আরেকটা ইকুয়েশন করবো x to the power 4 minus 3x cube plus 5x square minus 5x plus 2 equals to 0। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ফেরারিস মেথডে অঙ্কগুলো করব, এটা এই দুটো অঙ্ক করবো কিভাবে? আমরা দেখো প্রথম ইকুয়েশনটার সাথে দ্বিতীয় ইকুয়েশনটার ডিফারেন্স হচ্ছে, দ্বিতীয় ইকুয়েশনটাতে এক্সএস কিউ টার্ম আছে, ফার্স্ট ইকুয়েশনে কিন্তু এক্সএস কিউ টার্ম নেই, শুধু এইটুকুই ডিফারেন্স। এখানে এক্সএস কিউ টার্ম ইনভলভ আছে, এখানে এক্স স্কোয়ার টার্ম নেই। আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে সলিউশন করা যাক। ফার্স্ট ইকুয়েশনটাকে মেথডটাকে কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। সলিউশন প্রসিডিওরটা আমরা একটু দেখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নেওয়া যাক। 1 নম্বর সমীকরণটা, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দিস ইজ ইকুয়েশন 1। ইকুয়েশন 1 কে আমরা সবসময় এই ফরম্যাটে লিখবো। ইকুয়েশন 1 can be written as কিরকম ফরম্যাটে লিখবো? এই ফর্ম, যে এক্স স্কোয়ার প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস, মানে এক্ষেত্রে যেহেতু কিউ টার্মটা নেই সেই জন্য এখানে কিউ টার্মটার জন্য 0 হয়ে যাচ্ছে। তাহলে ইন জেনারেল এখানে যেটা হতো, এক্সেস কিউ টার্মটা যত থাকতো সেটাকে 2 দ্বারা ভাগ হতো, ঠিক আছে? এখানে যেহেতু কিউ টার্ম নেই, সো কিউ টার্ম না থাকার জন্য তার কোফিসিয়েন্ট যেহেতু 0, তাহলে 1/2 ইন্টু 0, ওকে, 1/2 ইন্টু 0x প্লাস 1/2 ইন্টু 0x, ওকে, 1/2 ইন্টু 0x প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস lx প্লাস m তার হোল স্কোয়ার। আমরা এই ফরম্যাটে অলওয়েজ লিখতে পারি। এখানে 1/2 ইন্টু 0 এই কারণে মাল গুণ করলে যেহেতু 0 হচ্ছে, এটা 1/2 ইন্টু 0টা বলতে এখানে কিউ টার্মটা না থাকার জন্য তুমি ডাইরেক্ট বলতে পারবে, ঠিক আছে? কিউ টার্মটা যেহেতু নেই, তাহলে এখানে কিউ টার্মের কোফিসিয়েন্ট যেহেতু 0, তাহলে তুমি বলতে পারো এক্স স্কোয়ার প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস lx প্লাস m তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ধরে নাও যেহেতু কিউ টার্মটা নেই, কিউ টার্মটা থাকলে তার কোফিসিয়েন্ট যত থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করবে। যেমন আগেরটাতে দ্বিতীয় প্রবলেমটাতে দেখো কিউ টার্ম আছে, কিউ টার্মের এক্সেস কিউর কোফিসিয়েন্ট হচ্ছে -3, সেক্ষেত্রে -3/2 ইন্টু এক্স টার্মটা আসবে।
তাহলে এটা আমরা ধরে নেব ইকুয়েশন 2। এখানে আননোন কি কি ভ্যালু দেখো আমার কাছে এখন এই ইকুয়েশনটাতে আননোন কি কি টার্ম, আননোন ভ্যালু অফ কে কে আননোন, কোন কোন ভ্যালু আননোন, ল্যামডা আননোন, এল আর এম। আমি যদি ল্যামডা এবং এল এম ফাইন্ড করে নিতে পারি তাহলেই কিন্তু আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে খুব সহজে। আমার আননোন কোয়ান্টিটি হচ্ছে ল্যামডা এল এম, আমি এই আননোন কোয়ান্টিটি গুলোকে ফাইন্ড করবো কিভাবে, এই ইকুয়েশনের সাথে গিভেন ইকুয়েশনকে কম্পেয়ার করে আমি ল্যামডার ভ্যালু চুজ করব। ওকে, তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে তুমি দেখো দেখতে পারবে দিস লাইন ক্যান বি x টু দি পাওয়ার 4 প্লাস কত লেখা যাবে 2x স্কোয়ার ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 বা এল ব্র্যাকেট দিয়ে মধ্যে লিখলাম এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এল এম এক্স প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 0। x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার কমন নিলাম 2 ল্যামডা মাইনাস এল স্কোয়ার প্লাস এক্স টার্মটাতে আসবে মাইনাস 2 মাইনাস 2 এল এম এক্স প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 0। So this is equation 3. Now equation 1 এবং equation 3 কে আমরা সমান ধরে নেব, তাহলে আমি এল এম এর ভ্যালুটা পেয়ে যাব এবং ল্যামডার ভ্যালুটা চুজ করতে পারবো। তাহলে আমি ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 3 আর আইডেন্টিক্যাল করে ধরে নেব যে প্রথমে যে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3 আর আইডেন্টিক্যাল, অর্থাৎ ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আইডেন্টিক্যাল, 2 মানে ইকুয়েশন 3, সো ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 3 আইডেন্টিক্যাল ধরে নেব। ইকুয়েশন 1 and ধরে নেব let equation 1 and equation 3 are identical। যেহেতু আইডেন্টিক্যাল তাহলে কোফিসিয়েন্ট গুলো সেম হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট ওখানেও 1 এখানেও 1, x স্কয়ার x কিউব কোফিসিয়েন্ট ওখানেও 0 এখানেও 0, তাহলে x স্কয়ারের কোফিসিয়েন্ট এখানে কত 2 ল্যামডা মাইনাস এল স্কয়ার, ওখানে কত মাইনাস 3, 2 ল্যামডা মাইনাস এল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 3, সো ফার্স্ট পাবো 2 ল্যামডা মাইনাস এল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 3। নেক্সট 2lm equals to minus 2lm equals to 8, তাহলে lm equals to minus 10, তাহলে minus 2lm equals to 8 পেলাম। ওকে, আর একটা কি পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ল্যামডা স্কয়ার মাইনাস এম স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি কত মাইনাস 3, তাই তো। এখান থেকে পেয়ে গেলে lm সমান মাইনাস 4, ওকে lm সমান মাইনাস 4, এখান থেকে পেয়ে যাবে l কে ইন টার্মস অফ ল্যামডাতে লেখার চেষ্টা করব, এখানে l স্কয়ার সমান কি হয়ে যাবে 2 ল্যামডা মাইনাস 2 ল্যামডা কত প্লাস 2, এখানে m স্কয়ার পাবো, সো m স্কয়ার কে ল্যামডার আকারে লেখার চেষ্টা করব, তাহলে m স্কয়ার সমান কত হয়ে যাবে ল্যামডা স্কয়ার প্লাস কত 3। তাহলে বাঁ দিকে যে টার্মটা পাবো সেটা এটা যেটা পেলাম একটা ভ্যালু দেখো l স্কয়ারের ভ্যালু পেলে, একটা ভ্যালু দেখো m স্কয়ারের ভ্যালু পেলে, আর একটা দেখো lm এর ভ্যালু, প্রত্যেকটাই ইন এ ফাংশন অফ ল্যামডা। এল স্কয়ার হচ্ছে 2 ল্যামডা প্লাস 2, মানে ল্যামডার আকারে এল স্কয়ার কে ল্যামডার আকারে লেখার চেষ্টা করব, এম স্কয়ার কেও ল্যামডার আকারে লেখার চেষ্টা করব, এম স্কয়ার সমান ল্যামডা স্কয়ার প্লাস 3, lm ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে বা ল্যামডার আকারে লেখার চেষ্টা করব। এখন আমরা এই জিনিসটা লিখতে পারি সো lm, অতএব আমরা লিখতে পারি এল স্কয়ার ইন্টু এম স্কয়ার সমান lm তার হোল স্কয়ার, লিখতে পারি এল স্কয়ারের ভ্যালু মানটা বসিয়ে দাও, সো 2 ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস 4 তার হোল স্কয়ার মানে কত 16। সো দিস ইজ ইকুয়েশন 4। এখন ইকুয়েশন 4 এর দেখো একটা ইকুয়েশন 4 হচ্ছে কত ডিগ্রির ইকুয়েশন, ল্যামডার কত ডিগ্রির ইকুয়েশন, ইকুয়েশন 4টা ল্যামডা 3 ডিগ্রি। এখান থেকে তোমাকে একটা ল্যামডার ভ্যালু দরকার, যে ভ্যালু অ্যাকচুয়ালি 3 ডিগ্রি ইকুয়েশন একটা রিয়েল রুট থাকবেই, তাহলে এই যে রুট পাবে সেই রিয়েল রুটটা তোমাকে বাই অবজারভেশন বুঝতে হবে যে কত হবে, কি করে বুঝবো যে এই ভ্যালুটা কত নেবো, ফার্স্ট এটাই হচ্ছে কোশ্চেন, এইখানেই এই লাইনটাতেই মেন অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় স্টুডেন্টদের।
যে আমি এখানে বুঝবো কি করে যে ল্যামডা কি ভ্যালু নেবো যাতে করে এই সমীকরণটা স্যাটিসফাই করে। টেকনিকটা হচ্ছে, সেটা আমি পরে আসছি, যে ল্যামডাটা কিভাবে চুজ করব। ল্যামডাটাকে এমন ভাবে চুজ করব যাতে করে ইকুয়েশন 4টা, যাতে করে বোথ এম এম এবং এল দুটোই পারফেক্ট স্কোয়ার হয়। আমি চুজ করব এমন ভাবে ল্যামডা যাতে করে এম এল এবং এম, এল স্কোয়ারটা অ্যাকচুয়ালি পারফেক্ট স্কোয়ার হয়, কারো স্কোয়ার হয়, এবং এম স্কোয়ারটাও কারো স্কোয়ারের আকারে লেখা যায়, মানে পারফেক্ট স্কোয়ারের আকারে লেখা যায়। তাহলে দেখো, প্রথমে যদি জিরো বসাও এবং সেই সংখ্যাটা চেষ্টা করব ইন্টিজার যাতে আসে, এবং সংখ্যাটাকে কিভাবে নেব যাতে করে এম এবং এল দুজনেই ইন্টিজারে আসে, ইন্টিজার, দুজনেই ইন্টিজারে আসে, মানে ইনফ্যাক্ট চেষ্টা করব আমরা যাতে করে ইন্টিজারে আসে, এল এবং এম দুজনেই ইন্টিজারে নেব। তাহলে দেখো, ল্যামডাটাকে আমি জিরো চয়েস করলে কিরকম হয়তো বলো তো। ল্যামডাটাকে যদি জিরো চয়েস করতাম, ইফ উই চুজ ল্যামডা সমান জিরো, তাহলে কি আসতো, এল সমান কত আসতো, এল স্কোয়ার সমান কত, এল স্কোয়ার সমান 2। তাহলে এল সমান কত হয়ে যেত, √2। √2টা কি ইন্টিজারে পড়ছে, √2টা ইন্টিজারে পড়ছে না, তাহলে জিরো চয়েস করা যাবে না। সাধারণত চুজ গুলো এইরকম মধ্যেই সীমাবদ্ধ থাকে। ল্যামডা সমান এমন ভাবে নিবে, তোমাকে চুজ করতে হতে পারে ল্যামডা সমান 0, 1, 2, -1, -2, 1-2, মানে +-1-2, সবগুলোই প্লাস মাইনাস আকারে চুজ করবে। সাধারণত 1, 2, 3-এর মধ্যে চুজ করবে। আমি সেটা পরে আসছি, পরে বলে দেবো যে কিভাবে চুজ করবে, তোমরা নিজেরাই করতে পারবে যে কিভাবে চুজ করব, যাতে করে মানে নট নেসেসারিলি সবসময় ইন্টিজারে আসবে, এটা একটু বলাটা ভুল হচ্ছে, ইন্টিজার বলাটা ভুল, ইন্টিজার করাটা ঠিক না, মানে এমন ভাবে নেবো যাতে করে পারফেক্ট স্কোয়ার হয়, সহজ ভাষায় পারফেক্ট স্কোয়ার হয়, বলাটা একটু ভুল হচ্ছে, পারফেক্ট স্কোয়ার হয়। লেমডা এটাকে এমন ভাবে চুজ করব যাতে করে এল এবং এম বোথ পারফেক্ট স্কোয়ার হয়, অর্থাৎ এলটাকে কোনো একটা সংখ্যা, এল যে সংখ্যাটা আছে এল স্কোয়ারটাও পারফেক্ট স্কোয়ার এবং এম স্কোয়ারটাও পারফেক্ট স্কোয়ার, কারো স্কোয়ারের আকারে লেখা যায়, এবং সেটাকে চেষ্টা করবো যাতে করে পারফেক্ট স্কোয়ারটা ইন জেনারেল √2, √3 এইরকম যাতে ইরেশনাল টার্ম না আসে, রেশনাল টার্ম আসতে পারে। ইরেশনাল টার্ম আমরা চাইছি না, আমরা চাইছি রেশনাল টার্ম, 1-2 আসতে পারে, 3-4 হতে পারে, এরকম হতে পারে, ইরেশনাল ভ্যালু নয়। তাহলে এল কমা এম বিলংস টু কিউতে রাখার চেষ্টা করো, কিউতে। এখন তুমি লক্ষ্য করো, ল্যামডা যদি জিরো চুজ করতে, ল্যামডা সমান যদি জিরো চুজ করতে, তাহলে এল কত হয়ে যেত, এল কত হয়ে যেত, এল স্কোয়ার সমান 2, মানে এল সমান কি হয়ে যেত, +-√2। দেখো জি কিউর মেম্বার নয়, তাহলে এল ল্যামডা জিরো নেওয়া যাবে না। এখন ল্যামডা সমান যদি 1 নাও, ল্যামডা 1 নাও, তাহলে কি আসছে দেখো তো, ল্যামডা 1 নিলে এল স্কোয়ার সমান কত, এল স্কোয়ার সমান 4। তাহলে এল সমান কি হলো, এল সমান দেখো পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, পারফেক্ট স্কোয়ার, 4টা পারফেক্ট স্কোয়ার, বোঝার চেষ্টা করো, 4, 4 অ্যাকচুয়ালি 2 স্কোয়ার, তো এল সমান +-2। এমটাও কি পারফেক্ট স্কোয়ার হচ্ছে দেখো তো, এম স্কোয়ার সমান কত, এম স্কোয়ার সমান 4, এমটাও পারফেক্ট স্কোয়ার, তাহলে ল্যামডা 1 নেবো। -1 নিলে কি হবে দেখা যাক, তাহলে ল্যামডা 1 হবে, একাধিক ভ্যালু থাকতে পারে, আমি ল্যামডা 1 হচ্ছে। তাহলে আমি যদি ল্যামডা -1 নিতাম তাহলে কি হতো, ল্যামডা -1 নিলে এল স্কোয়ার সমান দেখো 0, এল স্কোয়ার সমান 0, তাহলে এল ইকুয়ালস টু 0 আসছে, মানে পারফেক্ট স্কোয়ার হচ্ছে, এম সমান 4 পারফেক্ট স্কোয়ার হচ্ছে, তাহলে এম সমান +-2, এমও হবে। তাহলে ল্যামডা -1-এরও হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু আমাকে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, ইকুয়েশন 4 কে স্যাটিসফাই করতে হবে। ইকুয়েশন 4 কে স্যাটিসফাই করতে গেলে দেখো, ল্যামডা যদি -1 লাও, নেওয়া যাবে কি, সমীকরণ কি স্যাটিসফাই করবে, ল্যামডা যদি -1 লিই, দেখো 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু কত, 0 ইন্টু 4 সমান 16, দিস ইজ কন্ট্রাডিকশন, কখনোই সম্ভব নয়, বাঁ দিকটায় 0 চলে আসছে, ডান দিকটায় 16, ল্যামডা সমান যদি -1 দিই, তাহলে -1 এর পসিবিলিটিটা বাদ হয়ে গেল, তাহলে কোন পসিবিলিটিটা হতে পারে, কোন পসিবিলিটিটা হতে পারে, ল্যামডা সমান 1, কি 1 কিভাবে চুজ করবে বুঝতে পেরেছো, কিভাবে চুজ করবে, কিভাবে, ল্যামডা সমান 1 চুজ, সো এটাকে চুজ করতে হতে পারে, অ্যাকচুয়ালি ওটাটা ডিপেন্ড করছে কিন্তু এই লাইনটার উপর, ঠিক আছে। ল্যামডা এমন ভাবে নিয়ে যাবে যাতে করে ফ্যাক্ট মানে অ্যাকচুয়ালি কিউর মেম্বার হয়, এল কমা এম কিউর মেম্বার হয়, ইরেশনাল নাম্বার নেব না। ওকে, তাহলে ল্যামডা সমান 1 দেখেই বোঝা যাচ্ছে যে ল্যামডা সমান 1 স্যাটিসফাই দ্য ইকুয়েশন 4। সো কিভাবে চুজ করবে, টেকনিকটা বলে দিলাম, টেকনিকটা হচ্ছে ল্যামডা সমান এমন ভাবে নিবে যাতে করে এটা পারফেক্ট করে। সো চুজ, সো সো ক্লিয়ারলি বলতে পারবো, ক্লিয়ারলি ল্যামডা সমান 1
satisfy ইকুয়েশন 4 ইকুয়েশন 4 কে স্যাটিসফাই করছে 4 × 4 16 হয়ে যাচ্ছে অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 1 কারণ সমীকরণের রুট সো ল্যামডা ইকুয়ালস টু 1 is a root of the equation the root of the equation for equation 4 equation 4 এর রুট সো ল্যামডা সমান 1 হলে এল এর ভ্যালুগুলো ফাইন্ড করে নিয়ে যাক ল্যামডা সমান 1 হলে for lambda equals to 1 so for lambda equals to 1 l স্কয়ার সমান কত 4 আর m স্কয়ার সমান কত হবে 4 তাহলে l এর ভ্যালুগুলো কি কি হতে পারে প্লাস মাইনাস l সমান প্লাস মাইনাস 2 m এর ভ্যালুগুলো কি হতে পারে m এর ভ্যালুগুলো কি হতে পারে প্লাস মাইনাস 2 বাট lm সমান কত আছে lm সমান কত আছে lm সমান কত মাইনাস 4 তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস হবে বাট lm equals to minus 4 so taking যে কোনো একটা টেক করো তো টেকিং তুমি যেটা খুশি টেক করতে পারো এল পজিটিভ নিতে পারো এম নেগেটিভ এম পজিটিভ তখন এল নেগেটিভ যে কোনো একটা পজিটিভ নাও সো আমি টেকিং এল ইকুয়ালস টু 2 এম কত হবে এম সমান মাইনাস 2 কারণটা কি বুঝতে পেরেছো সো এল এম ইকুয়ালস টু যেহেতু মাইনাস 4 যেহেতু একটা এল এম ইকুয়ালস টু মাইনাস 4 তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ নিতে হবে এবারে উপরের ইকুয়েশন দেখো এল পেয়ে গেছো এম পেয়ে গেছো ল্যামডা পেয়ে গেছো তাহলে তোমার তিনটে আননোন দরকার ছিল তিনটে আননোন নোন কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে গেল ল্যামডা দরকার ছিল এল দরকার ছিল এম দরকার ছিল মানে ইকুয়েশন 1 এ বসিয়ে দাও 2 তে ইকুয়েশন 2 তে সো ইকুয়েশন 2 টাতে বসিয়ে দিলে কি হবে ল্যামডার ভ্যালু 1 এল এর ভ্যালু 2 এম এর ভ্যালু -3 সো ফ্রম ইকুয়েশন 2 we have so from equation 2 we have so from equation 2 we have কি পাবো ইকুয়েশন 2 থেকে x স্কয়ার প্লাস 1 বাই ল্যামডা তার হোল স্কয়ার মাইনাস lx প্লাস m l বলতে 2 2x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে x স্কয়ার প্লাস 2x যোগ যদি করি x স্কয়ার প্লাস 1 ইনটু 2x মাইনাস 2 এর সাথে যোগ করি তাহলে কি হবে this is x স্কয়ার প্লাস 1 প্লাস 2x মাইনাস 2 into x square plus 1 minus 2x plus 2 equals to 0 square minus b square equals তাহলে x square এটা plus 2x minus 1 x square minus 2x plus 3 equals to 0 প্রথম ইকুয়েশনটাকে ভাঙলে দুটো ফ্যাক্টর আসবে দ্বিতীয় ইকুয়েশনটাকে ভাঙলে দুটো ফ্যাক্টর আসবে x square plus 2x minus 1 equals to 0 একটা হবে আর একটা হবে x square minus 2x plus 3 equals to 0 সিদ্ধরাজাযোগ সমীকরণের কাজে লাগিয়ে দাও মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 ac মানে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 তো আলটিমেটলি কত আসছে কত মাইনাস 1 8 মানে 2 রুট 3 তাই তো মানে 2 রুট 2 8 মানে 2 রুট 2 মানে কত হবে মাইনাস 1 প্লাস মাইনাস 2 2 কেটে যাবে এখানে কি আসবে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে কত 4 4 ac বলতে 4 3 কত 12 ডিভাইড বাই কত 2 ইন্টু 1 সো -8 মানে কত হয় 2 রুট 2 মানে i ইন্টু 2 রুট তো 1 প্লাস মাইনাস তুমি এক লাইন লেখো 2 প্লাস i ইন্টু 2 রুট 2 ডিভাইড বাই 2 so 1 plus minus I root so this is the roots তাহলে রুট গুলো কে হলো hence roots of equation 1 are যেহেতু তারা আইডেন্টিক্যাল so roots of equation 3 and equation 1 are identical so roots of equation 1 are -1 plus minus root 2 comma 1 plus minus I root 2 1 plus minus I root so এই হচ্ছে প্রসেস
বলো কি বলছিলে? লাইনটা বুঝলাম না, কোন মাইনাস লাইন? থেকে যেটা ইনফার করা হলো, কোনটা? the equation 2, ফ্রম ইকুয়েশনটা ইকুয়েশন। যেটা তৈরি হয়ে গেল হ্যাঁ লাস্টে, হ্যাঁ এইটা এইটা, কিন্তু এই ইকুয়েশনটার মানটা বসিয়ে দিয়েছি তো। কিভাবে ইকুয়েশন টুটাকে দেখো, মানটা কিভাবে ভাঙলে? ভাঙলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এম। প্রথমে এটাকে বড় বড়, এটাকে ক্যাপিটালে ভাবো, এক্স স্কোয়ার প্লাস ল্যামডাটাকে ক্যাপিটালে ভাবো, আর এটাকে 2x মাইনাস বিটাকে বি ও ভাবো। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো না বুঝতে পারো নি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে তাহলে এই হচ্ছে লাইন, লাইন বাকিটা বোঝা গেছে? তাহলে দেখো প্রথম থেকে দুটো রুট পেলে দ্বিতীয় থেকে, ওই জন্য ওই ফরম্যাটে করা হয়েছে যাতে করে আমাদের সিদ্ধরাচার্যের সূত্রটা কাজে লাগাতে পারি। এই জন্য রিপ্রেজেন্টটা এইভাবে নিয়েছি। রিপ্রেজেন্টটা এইভাবে নেওয়ার কারণটা বুঝতে পেরেছো? এইভাবে রিপ্রেজেন্টটা নেওয়ার কারণ, কারণ আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কাজে লাগাতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কাজে লাগালে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লেখা যাবে। ঠিক আছে, এই জন্য এই ফরম্যাটটা নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস এল এক্স প্লাস এম। এখানে যদিও এক্স কিউ টার্মটা নেই বলে ওর কোফিসিয়েন্টে জিরো এসছে, হাফ ইন্টু জিরো এক্স। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা করেছি। অঙ্কটার মধ্যে কোনো ডাউটস থাকলে, মেন লাইন কিন্তু ল্যামডা চুজ করা, আমি আরেকবার রিপ্রেজেন্ট করছি, মেন লাইন কিন্তু ল্যামডা চুজ করা। আমি চুজ করাটা শিখাবো কিভাবে চুজ করবো, একটু বাদে আসছি। ঠিক আছে, আর একটা ফরম্যাট করে নিই, তারপর আমরা চুজ করার টেকনিকটা শেখাচ্ছি। এই জিনিসটা কারো ডাউট থাকলে বলতে পারো, কারো ডাউট থাকলে বলতে পারো। সো চুজ করার টেকনিকটা কিন্তু সেম, যে এমন ভাবে নেবো যাতে করে এম এবং ল্যামডা দুজনেই পারফেক্ট স্কোয়ার। আমরা মূলত এমটাকে দেখেই বুঝে যাব, আমরা মূলত এমটাকে দেখেই বুঝে যাব। কাকে দেখে বুঝতে পারবো? আমরা মূলত এম স্কোয়ারটাকে পারফেক্ট দেখলেই বুঝতে পারবো। এম স্কোয়ারটাকে পারফেক্ট দেখাটা খুব সহজ। এল পারফেক্ট দেখা এবং এম পারফেক্ট দেখার থেকে এম স্কোয়ারটা পারফেক্ট দেখাটা খুব সহজ। দেখি বুঝতে পারছো যে আমি যদি ল্যামডা 1 চুজ করি 4 হয়ে যাবে। আর পারফেক্ট সংখ্যা কি কি? 0, 4, তারপর কত, 4 এর পরে কত, 9। 0 কে 0 স্কোয়ার লেখা যায়, 4 কে 2 স্কোয়ার লেখা যায়, 9 3 স্কোয়ার লেখা যায়, 16, 25। বুঝতে পারছো? পারফেক্ট স্কোয়ার। এছাড়া তুমি এরকম ভাবেও হতে পারে 9 এর 4, 9 এর 4 মানে 3 এর 2 এর হোল স্কোয়ার, 1 এর 4, 1 এর 4 মানে 1 এর 2 এর হোল স্কোয়ার। এই পসিবিলিটি গুলো আসতে পারে, যেহেতু রেশনাল নাম্বার, এল এম দুজনেই রেশনাল। সো এইরকম ভাবে সিচুয়েশন গুলো আসতে পারে। তোমাকে দেখতে হবে, এমন ভাবে নিতে হবে যাতে করে পারফেক্ট স্কোয়ার আসে। পারফেক্ট স্কোয়ার মানে বুঝতে পারছো, 0 হতে পারে, 0, 4, 9, 16। 16 পরে কত হয়? 25। আগে ইন্টিজার গুলো বলো। 25, তারপরে 36, তারপর কত? 49, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার কত? 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। এই জিনিসগুলো দেখতে হবে। এবারে ফ্র্যাকশন যদি তুমি দেখতে চাও, ফ্র্যাকশন গুলো কিভাবে দেখবে? 1 এর 2 এর যদি আসতে চায় তাহলে এটা 1 এর 4, 1 এর 4, 9 এর 4। 1 এর 4 হলে দেখতে পাবো যে 1 এর 4টাকে যেহেতু 1 এর 2 এর হোল স্কোয়ার লেখা যায়, 1 এর 4 হতে পারে। 9 এর 4 মানে 3 এর 2 এর হোল স্কোয়ার। 49 এর 4, 49 4 মানে কি? 7 এর 2 এর হোল স্কোয়ার। এই জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করতে হবে যাতে করে পারফেক্ট স্কোয়ার, একটু অবজারভেশনটা ক্লিয়ার রাখবে, নিজেরাই চুজ করতে পারবে কিভাবে ল্যামডাটা চুজ করা যায়। পারফেক্ট স্কোয়ার নিতে হবে, এমন ভাবে নিতে হবে যাতে করে পারফেক্ট স্কোয়ার, তো স্কোয়ার ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে তুমি চুজ করাটা নিজেই বুঝতে পেরে যাবে। নেক্সট আমরা তারপরের অঙ্কটা করি। তারপরের অঙ্কটা দেখো, দেখো এক্স কিউ মাইনাস 3x, x⁴ মাইনাস 3x³ প্লাস 5x² মাইনাস 5x প্লাস 2 সমান 0। দুইটা এখানে দেখো কিউ টার্মটা আছে, কিউ টার্ম থাকার জন্য রিপ্রেজেন্টেশনটা কিরকম হয়। তো x⁴ মাইনাস 3x³, একবার লিখে নি প্রেজেন্ট টুটা, x⁴ মাইনাস 3x³ প্লাস 5x² প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাই ছিল, দেখে নাও। তো এটা ছিল ইকুয়েশন 1। এখন x⁴ মাইনাস 3x³ প্লাস 5x² মাইনাস 5x প্লাস 2, এটা ইকুয়েশন 1 ধরে নিচ্ছি। ইকুয়েশন 1 কে ওই ফরম্যাটে লেখার চেষ্টা করবো। আর এখানে যেহেতু কিউ টার্ম আছে,
So equation 1 can be written as, so equation 1 can be written as ধরে নিচ্ছি এইভাবে যে এক্স স্কোয়ার মাইন, এখানে দেখো কোফিসিয়েন্ট 3 আছে, তাহলে কোফিসিয়েন্ট অফ এক্স কিউ বাই 2, কোফিসিয়েন্ট অফ এক্স কিউ ডিভাইডেড বাই 2 করবো ইন্টু এক্স প্লাস যা ছিল তাই আগের মতন লেমডা তার হোল স্কোয়ার এখানে, আর এখানে এল এক্স প্লাস এম তার কি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সো কিউ টার্ম যেহেতু আছে তাহলে এখানে কি করব, যত থাকবে হাইয়েস্ট পাওয়ার কোফিসিয়েন্ট 1 রেখে কাজ করতে হবে। হাইয়েস্ট পাওয়ার কোফিসিয়েন্ট 1 আছে, এখানে দেখো -3 আছে, -3 যেহেতু আছে তাহলে এখানে আসছে 3/2, মানে কত দ্বারা ভাগ করছি, কোফিসিয়েন্ট অফ এক্স কিউ কে কত দ্বারা ভাগ করছি, 2 দ্বারা, 2 দ্বারা। সো এই মানে এখানে কোফিসিয়েন্ট অফ এক্স কিউ কে 2 দ্বারা ভাগ করছি, কারণ আমাকে দুটোই অ্যাকচুয়ালি ফ্যাক্টর এইভাবে নিচ্ছি সবসময়। যদি ওখানে 4 থাকতো, যদি এটা কোফিসিয়েন্ট অফ এক্স কিউ যদি 3x² না হয় যদি 4 থাকতো, তাহলে কত হতো বলো তো, 4 হলে এটা কত আসতো, মাইনাস কত, -2x। যদি এটা প্লাস, যদি +4 থাকতো তাহলে +2x। এখানে 5 থাকলে 5/2 x, ঠিক আছে, এখানে -3 আছে বলে, এখানে -3 আছে বলে -3/2x। তাহলে আমাকে দরকার কিন্তু এগেইন, আমার কিন্তু দরকার আননোন কে কে, ল্যামডা এল এম। আমাকে ল্যামডাটাকে চুজ করতে শিখতে হবে। এটাকে আমি যদি ভেঙে নিই, তাহলে ভাঙাটা একটু টেকনিক আছে। দেখো এটাকে মনে মনে তুমি x² মাইনাস ল্যামডাটাকে কোনো একটা এ ভাবো, এ সমান মনে মনে ভাবো x² প্লাস ল্যামডা, আর বি ভাবো -3/2x। তাহলে সূত্রটা কি হয়ে গেল, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙলে কি লেখা যাবে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙলে কি লেখা যাবে তোমরা বলো, কি লেখা যাবে, x² প্লাস ল্যামডা তার কি হোল স্কোয়ার -2 ইন্টু কি লেখা যাবে, x² প্লাস ল্যামডা ইন্টু 3/2x প্লাস কি লেখা যাবে, প্লাস কত, 9/4 x²। বুঝতে পেরেছ, এই লাইনটা ভাঙাটা, ওকে। ঠিক আছে। আর এদিকটা কি আসবে, -l² x² 2lmx প্লাস m²। তাহলে এখান থেকে x⁴ প্লাস কত, 2x² ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস, এটার কি আসছে অ্যাকচুয়ালি 3 ইন্টু x² প্লাস ল্যামডা ইন্টু x, 3x ইন্টু 3x ইন্টু x² প্লাস ল্যামডা প্লাস 9/4 x² মাইনাস l² x² 2lmx প্লাস m² ইকুয়ালস টু 0। x⁴ লিখে দাও। এবারে x³ কোফিসিয়েন্ট একটা জায়গায় আসতে পারে, x³ কত আসছে দেখো তো, কোফিসিয়েন্ট মাইনাস কত 3x ইন্টু x² মানে -3x²। x² কোফিসিয়েন্ট কোথায় আসতে পারে, প্রথমটা থেকে আসতে পারে কত, প্রথমটা থেকে কত আসতে পারে, এটা থেকে 2 ল্যামডা, আর x² কোথায় আসতে পারে, x² এখানে আসতে পারে আর x² এখানে আসতে পারে। তাহলে x² কি কি আসতে পারে, 2 ল্যামডা প্লাস 9/4 মাইনাস কত, -l²। এবারে x ভ্যালু কোথায় কোথায় আসতে পারে দেখে নাও, x এর কোফিসিয়েন্ট কি আসবে বলো তো, x এর কোফিসিয়েন্ট এখানে x এর কোফিসিয়েন্ট আসবে প্লাস x ইন্টু কত আসছে, মাইনাস কত, -3 ল্যামডা প্লাস কত, -3 ল্যামডা মাইনাস 2lm প্লাস কনস্ট্যান্ট টার্ম অ্যাকচুয়ালি একটা জায়গায় আসতে পারে, ল্যামডা স্কোয়ার আর m স্কোয়ার। কনস্ট্যান্ট টার্ম সবসময় আসবে কি, এটা ফিক্সড, কনস্ট্যান্ট টার্মটা ফিক্সড, ল্যামডা স্কোয়ার মাইনাস m স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু
তাহলে যদি এবার তুমি কম্পেয়ার করো, এটা ইকুয়েশন ধরে নেবো ইকুয়েশন 3 and ইকুয়েশন 1 আর আইডেন্টিক্যাল, ইকুয়েশন 3 and ইকুয়েশন 1 আর আইডেন্টিক্যাল। সো এক্স এস টু দি পাওয়ার 4 এক্স এস কিউ, এক্স টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট এক্স টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট সেম আছে, এক্স এস কিউ কোফিসিয়েন্ট এক্স এস কিউ কোফিসিয়েন্ট সেম আছে। স্কয়ার টার্ম গুলো এক্স টার্ম, কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার, কোফিসিয়েন্ট অফ এক্স এন্ড কনস্ট্যান্ট টার্ম আর সেম হবে। সো ধরে নেব লেট ইকুয়েশন, তাহলে যেহেতু ইকুয়েশন, let equation 1 and equation 3 are identical. So আমরা কি লিখতে পারবো, 2 ল্যামডা প্লাস 9 মাইনাস এল স্কোয়ার কার সাথে সমান হবে, ওর কোফিসিয়েন্ট কি আছে, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত আছে 5, তাই তো, তাহলে কার সাথে সমান হবে, 5 5 হ্যাঁ আচ্ছা 9 কে ভালো করে লিখি, আচ্ছা তো 9 আসলে 5-এর সাথে সমান। তারপরেরটা হচ্ছে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 lm, অ্যাকচুয়ালি কোফিসিয়েন্ট অফ এক্স, ওর কোফিসিয়েন্ট অফ এক্স এর সাথে সমান হবে, কোফিসিয়েন্ট অফ এক্স ওখানে আছে -5, এখানে -5, ওকে। আর কনস্ট্যান্টটা সবসময় ফিক্সড, ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আগেরটাতেও ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এসেছিল, এক্ষেত্রেও ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। সো ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু কত, এখানে 2। বলেছি যে আগে সবসময় কি করতে হবে, এম স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডাতে লিখতে হবে। তাহলে এম স্কোয়ার সমান কত হয়ে যাবে, ল্যামডা স্কোয়ার মাইনাস কত, ল্যামডা স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এখানে lm সমান কত হয়ে যাবে, হোয়াট ইজ lm, 2lm ইকুয়ালস টু কত, 2lm ইকুয়ালস টু 5 মাইনাস 3 ল্যামডা প্লাস 5। তাহলে lm সমান কত হয়ে যাবে, lm ইকুয়ালস টু হয়ে যাবে, ডাইরেক্ট যদি করি lm সমান -2 ল্যামডা প্লাস 5/3। এল স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডাতে লিখতে হবে, এল স্কোয়ার সমান কত হয়ে যাবে, কত হয়ে যাবে বলো, 2 ল্যামডা মাইনাস 9 2 ল্যামডা প্লাস 9 মাইনাস 5, 9 মাইনাস 5 মানে কত হয়, ক্যালকুলেশন করলে 4 5 20 মাইনাস 19 -19 এই -11 11 4, ওকে। তাহলে আমি অ্যাকচুয়ালি সূত্রটা আগের বারের মতন কাজে লাগাবো, এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, সবটাকে ল্যামডার ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এল স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডাতে লেখা হলো, এলএম কে ইন টার্মস অফ ল্যামডাতে লেখা হলো, এম স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডাতে লেখা হলো। আগের অঙ্কটাতে দেখো কি করেছিলাম, এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার সমান এলএম তার হোল স্কোয়ার করেছিলাম, এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার সমান এলএম তার হোল স্কোয়ার, এখানেও তাই করবো, এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার সমান এলএম তার হোল স্কোয়ার। এল স্কোয়ারের মান বসিয়ে দাও, 2 ল্যামডা মাইনাস 11/4 ইন্টু -3 ল্যামডা প্লাস 5/2 সমান, সরি তাহলে তুমি পেয়ে যাচ্ছ ল্যামডা স্কোয়ার মাইনাস 2 সমান -3 ল্যামডা প্লাস 5/2, এটা ইকুয়েশন 4। তো এটা কার ইকুয়েশন, দিস ইজ ইকুয়েশন 4। এখন আমি বলেছি ল্যামডাটাকে এমন ভাবে চুজ করব যাতে করে ইকুয়েশন 4 কে স্যাটিসফাই করে। তো এইটা দেখে ইকুয়েশন 4 কে স্যাটিসফাই করে এটা খুঁজতে গেলে তোমার অসুবিধা হবে। তাহলে আমি কি করব, আমি অ্যাকচুয়ালি এম এর ভ্যালুটা দেখে অবজারভেশন করে এম এর ভ্যালুটার অবজারভেশন করব, এমটাকে কিভাবে ল্যামডা চুজ করলে এমটাকে পারফেক্ট করা যায়। তাহলে বলো কিভাবে ল্যামডাটাকে চুজ করলে এমটাকে পারফেক্ট করা যেতে পারে, কত নিলে এমটাকে পারফেক্ট, 1 হলে কি ল্যামডা ইকুয়াল টু 1 হলে কি পারফেক্ট আসবে, নেগেটিভ হয়ে যাচ্ছে, ল্যামডা 0 হলে নেগেটিভ, সো ল্যামডা 0 হতে পারে না, 1 হতে পারে, 1 হতে পারে না, 2 2s করে দিলে 4 মাইনাস 2 হচ্ছে না, 2 হতে পারে না, 3 9 মাইনাস 7, 9 মাইনাস 2 7, এরকম সংখ্যাগুলো হবে না মনে হচ্ছে। এক্স্যাক্টলি। সো এটা থেকে ক্লিয়ার যে ইন্টিজার পয়েন্ট হতে পারে না, তাহলে আমাকে ফ্র্যাকশনে যেতে হবে। ফ্র্যাকশন কি কি আমি বলেছি, ফ্র্যাকশন দেখার চেষ্টা করো, পারফেক্ট স্কোয়ার মানে 1 এর 4, 9 এর 4। তুমি দেখো, তুমি যদি একটু ভালো করে অবজারভেশন করো, 1 এর 2 যদি বসাও, 1 এর 2 বসালে নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে 1 এর 2 হবে না। আচ্ছা 3 এর 2 বসানো যাক, তো 3 এর 2 বসালে কি হচ্ছে, 3 এর 2 বসানো যাক, তাহলে 9, দেখো 9 এর 4 মাইনাস কত
2 মানে কত হয়ে যাচ্ছে? 9 এর 4 মানে একের একের কত? 1/4 মানে 1/2 এর হোল স্কোয়ার। সো 3/4 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। 3/2 সরি 3/2 3/4 বসা 9/4 বসাতে গেলে কি করতে হবে? 9/4 বসা পেতে গেলে কত বসাতে হবে? 9/4 9/4 বসাতে গেলে 3/2, তাহলে 3/2 3/2 হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। কি করে বুঝলাম? দেখো 3/2 তার হোল স্কোয়ার যদি বসাও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো 3/2 কেন বসাও। তো 3/2 যদি বসাই, 3/2 এর হোল স্কোয়ার, 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে কত হয়ে গেল? 9/4 মাইনাস 2, 4 × 2 = 8 মানে 1/4। 1/4টাকে কার হোল স্কোয়ার লেখা যায়? উপরেরটাও একটাও পারফেক্ট স্কোয়ার, চারটাও পারফেক্ট স্কোয়ার, নিচে এটাকে লেখা যাবে 1/2 এর হোল স্কোয়ার। সো আমি 1/2 এর হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে তুমি ল্যামডা সমান তুমি প্লাস মাইনাস দুটোই পসিবিলিটি হতে পারে, এমন হতে পারে যে প্লাসও দ্বারা স্যাটিসফাই করতে পারে মাইনাস। এখন তুমি এটা থেকে বুঝতে পারছো ল্যামডা সমান প্লাস মাইনাস 3/2 হবে। কারণ প্লাস 3/2 নেবো না মাইনাস 3/2 নেবো সেটা কিন্তু অ্যান্সার দিবে এল স্কোয়ার। সো আমার চয়েসটা পেয়ে গেলাম ল্যামডা সমান প্লাস মাইনাস 3/2। এম বলছে তুমি ল্যামডাটাকে চুজ করো প্লাস মাইনাস 3/2। এবার আমার কোশ্চেন এখন 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 প্লাস নেবো না মাইনাস সেটা এখন বোঝা যাচ্ছে না। তুমি এল এর দিকে চলে আসো, এল তোমাকে সেই রাস্তা থেকে হেল্প করবে। তুমি যদি -3/2 বসাও, ল্যামডা সমান যদি -3/2 বসাও, দেখো এল স্কোয়ারটা নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এল স্কোয়ার নেগেটিভ। কোনো একটা স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না, কারণ 2 ল্যামডা নেগেটিভ হয়ে যাবে। ল্যামডা যদি নিজে নেগেটিভ হয়, 2 ল্যামডা নেগেটিভ, -11/4 নেগেটিভ, আলটিমেটলি নেগেটিভ। সো ল্যামডা নেগেটিভ, এল কোনো একটা স্কোয়ার টার্ম, এল তো রিয়েল নাম্বার, এল স্কোয়ার কখনো কি নেগেটিভ হতে পারে? কোন একটা সংখ্যা স্কোয়ার করে দিলে কখনো নেগেটিভ হতে পারে? ম্যাক্সিমাম না না। জিরো, জিরো থেকে স্টার্ট হবে। সো এটা থেকে ক্লিয়ার মিনিমাম জিরো থেকে স্টার্ট হবে। তাহলে কোনো একটা রিয়েল নাম্বার স্কোয়ার অলওয়েজ গ্রেটার নন নেগেটিভ গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে ল্যামডা নেগেটিভ হতে পারে না, তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে তুমি অবজারভেশন করেই বুঝতে পেরে যাচ্ছ ল্যামডা 3/2 ছাড়া অন্য কোনো রাস্তা নেই। প্লাস মাইনাস ছিল কিন্তু তার মধ্যে আমি প্লাসটাকে চয়েস করে নিলাম, বিকজ এলটাকে এলটাকে তো স্যাটিসফাই করতে হবে। এখন এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা সেটাও একবার দেখে নিই, সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা। দেখো ল্যামডা সমান প্লাস মাইনাস 3/2 যদি বসাও তাহলে এম এর ভ্যালু কত পাচ্ছ? এম এর ভ্যালু কত পাচ্ছ? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম? এম সমান কত? 1/2। এল সমান কত? এল সমান কত? 3/2 2 কেটে গেল, 3 - 11/4 মানে এল সমান কত? এল মানে 1/4 1/4 মানে কত হয়ে যাবে? 1/2 1/2 1/2। তাহলে আমি ডাইরেক্ট করতে পারি এল সমান 1/2। তাহলে এল পজিটিভ এম পজিটিভ, তাহলে নিশ্চিত এল এম অ্যাকচুয়ালি 1/4 আসা উচিত। এল এমটা, এল এমটাকে দেখে নেওয়া যাক। এল এম, এল এম ল্যামডার মান বসাও, বসালে কত আসছে দেখো তো, কত আসছে? মাইনাস কত আসছে? 9/2 প্লাস 5/2 মানে কত আসছে? মাইনাস 1/4 1/4 আসছে। তাহলে স্যাটিসফাই করছে, এর থেকে বোঝা যাচ্ছে স্যাটিসফাই করছে। তো আমি অ্যান্সারটা কে দিচ্ছে, যে আমি চুজ করার যে যে পারমিশনটা সেটা কিন্তু এম দিচ্ছে। মেন কাজ কিন্তু এম এর, মেন কাজ কিন্তু এল এর নয়, ফার্স্ট কাজ এম এর। এল এর এম এর এখান থেকে দুটো পসিবিলিটি আসছিল, এম সমান প্লাস মাইনাস 3/2। এবারে প্লাস নেবো না মাইনাস সেটা, সেইটাকে বিশ্লেষণ করছে এল। এল বলছে আমি তুমি প্লাস নিবে না মাইনাস সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি, এবং এল এম ইকুয়ালস টু তুমি দেখো স্যাটিসফাই করছে। তাহলে একটা প্লাস মাইনাস নিয়ে আমি আলটিমেটলি কন্ডিশনটা পেয়ে গেলাম এল এম সমান কি হবে। তো আমরা তিনটা ভ্যালুতেই বসালাম, যেমন ধরো আগেরটাতে কি হলো, আগেরটার দিকে যদি তুমি অবজারভেশন করো, এল +-2 এমও +-2, কিন্তু এল এম যেহেতু -4 সেক্ষেত্রে এল এম বলছে একটাকে পজিটিভ নাও অপরটাকে নেগেটিভ। সো এল এম এর কাজ ওইটুকুই শুধু, একটাকে পজিটিভ নেওয়া অপরটাকে নেগেটিভ নেওয়া। যদি প্রোডাক্ট আগে, যেহেতু আগেরটাতে এল এম ইকুয়ালস টু -4 এসেছিল, তাহলে একটাকে পজিটিভ নিয়েছিলাম একটাকে নেগেটিভ। আগের অঙ্কটার ক্ষেত্রে যদি এল এম সমান +4 থাকতো তাহলে দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, সেটা নিলে হতো। তো এই হচ্ছে রাস্তা। এল এম এর কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে এম এর কাজ। কিভাবে এমটা চয়েস করবে সেটা হচ্ছে ল্যামডার উপর ডিপেন্ডেন্ট। ল্যামডাটাকে তোমাকে চুজ করতে শিখতে হবে, মেন কাজ হচ্ছে ল্যামডা। যে ল্যামডা চুজ করতে শিখে যাবে তার ক্ষেত্রে অঙ্কগুলো কিছু নেই। +-3/2, +-3/2 থেকে +3/2 চয়েস করলাম, এবং সেই কাজটা কে দিচ্ছে না, গোটাটা হেল্প করছে এম। এমন ভাবে নিতে হবে যাতে করে পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে
তাহলে আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, তাহলে আমি বলতে সো ক্লিয়ারলি ডাইরেক্ট বলবো, ক্লিয়ারলি ল্যামডা ইকুয়ালস টু, ক্লিয়ারলি ল্যামডা ইকুয়ালস টু 3/2, স্যাটিসফাই ইকুয়েশন 4, satisfy equation 4. So lambda equals to 3/2 is a root of equation 4. So lambda equals to 3/2 is the root of equation 4. স্কেম আপা কি করেছে, ওই 4 ডিগ্রিটাকে এই 3 ডিগ্রি, যে দেখো 4 নাম্বার ইকুয়েশনটা ল্যামডার কত ডিগ্রির ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশনটা ল্যামডার কত ডিগ্রির ইকুয়েশন, 3 ডিগ্রি। 3 ডিগ্রি ইকুয়েশন হলে ল্যামডার একটা রিয়েল রুট পাবে। স্কেম আপা ওই 3 ডিগ্রির ইকুয়েশনটাকে সলভ করেছে, সলভ করে ল্যামডা ইকুয়ালস টু 3/2 বের করেছে। সেটা একটা অনেক কঠিন হয়ে যাবে তোমাদের কাছে, পরীক্ষা হলে ওটা ক্যালকুলেশন করাটা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমরা বাই ইন্সপেকশন করব, ডাইরেক্ট বলে দেবো ক্লিয়ারলি ল্যামডা ইকুয়ালস টু 3/2 স্যাটিসফাই দিস ইকুয়েশন, জাস্ট ভেরিফাই করে নেবে। সো এটা থেকে কি হলো না, তুমি বুঝতে পেরে যাবে ল্যামডাটা কি চুজ করবে। এই ল্যামডার চুজ করাটাই মেন। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 3/2 স্যাটিসফাই ইকুয়েশন 4। তাহলে ল্যামডা যদি 3/2, অতএব ফর ল্যামডা ইকুয়ালস টু 3/2, এম স্কোয়ার সমান কত হয়ে গেল, এম স্কোয়ার সমান কত, এম স্কোয়ার সমান হয়ে গেল কত, 1/4, 9/4 - 2 মানে 1/4। তাহলে এম স্কোয়ার সমান হয়ে যাবে, এম সমান কত হয়ে যাবে, প্লাস মাইনাস কত, এম সমান প্লাস মাইনাস কত, এম সমান প্লাস মাইনাস কত হয়ে যাবে বলো, হাফ। প্লাস মাইনাস হাফ। এল স্কোয়ার সমান কি, এল স্কোয়ার সমান হয়ে গেল, এল স্কোয়ার সমান হয়ে গেল 1/4। সো কত আসছে, 3/2, 3/2 মানে হচ্ছে 3 × 11 4, 1/4। সিম্পলি এল সমান হয়ে গেল প্লাস মাইনাস 1/4, প্লাস মাইনাস 1/2। তাহলে এল এম সমান কি আসছে দেখে নাও, এল এম, এল এম সমান কি এসেছিল আমাদের, 9/2 উপরে বসিয়ে দাও, 9/2 প্লাস 5/2, 9/2 প্লাস 5/2 মানে কি 1/4। তাহলে তোমার দুটো চয়েস, এল এম যেহেতু 1/4, তাহলে দুটোই পজিটিভ নিতে পারো, অথবা কি নেওয়া যাবে, দুটোই, দুটোই নেগেটিভ। তাহলে টেকিং এল ইকুয়ালস টু 2, এল ইকুয়ালস টু 1/4, 1/2 and m equals to 1/2. So taking l equals to 1/2, m equals to 1/2. তুমি দুটোকেই পজিটিভ নিতে পারো অথবা দুটোকেই নেগেটিভ নিতে পারো, আমি দুটোকেই পজিটিভ নিলাম। তাহলে আমার ল্যামডার ভ্যালু জানা হয়ে গেল, আমার এল এর ভ্যালু জানতে পেরে গেলাম। ল্যামডা অ্যাকচুয়ালি 3/2, এল 1/2, এম 1/2। মানটা উপরের ইকুয়েশনে বসিয়ে দাও, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কোথায়, ইকুয়েশন 2 তে বসিয়ে দেবো। ইকুয়েশন 2 টাতে বসিয়ে দিলে আমরা পাবো, তো ফ্রম ইকুয়েশন 2, so by equation 2, so by equation 2, so by equation 2, x square minus 3/2x plus lambda, lambda বলতে কত, 3/2 তার হোল স্কয়ার মাইনাস হাফ এক্স, এল এক্স প্লাস এম, হাফ এক্স প্লাস হাফ হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্লাস বসালে কি হবে, মাইনাস 3/2 প্লাস হাফ এক্স মানে কত হবে, মাইনাস এক্স প্লাস 3/2 প্লাস হাফ মানে অ্যাকচুয়ালি 2, এবং এটা এ মাইনাস বি, স্কয়ার মাইনাস টু হবে না, -2x, মাইনাস 2x, এটা প্লাস কত, এক্স স্কোয়ার -2। এক্স স্কয়ার মাইনাস 2x, তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা প্লাস ঠিক আছে। তাহলে আলটিমেটলি দিস ইজ ডান। তাহলে এখন সমীকরণটা সমাধান করলে সিদ্ধার্থ সূত্র অনুযায়ী প্রথম ফ্যাক্টরটা ইকুয়ালস টু 0 এবং দ্বিতীয় ফ্যাক্টর ইকুয়ালস টু 0। তো প্রথম ফ্যাক্টরটা ইকুয়ালস টু 0 মানে সিদ্ধার্থ সূত্র কাজে লাগালে তুমি পেয়ে যাবে x সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 4 মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, আর মানে চলে আসছে x সমান 1 প্লাস মাইনাস i রুট 7/2, দুটো রুট পেয়ে গেলে এখান থেকে পেয়ে যাবে x minus 1 whole square equals to 0. So x সমান 1, 1. So the roots of equation 1 are
1, 1 plus minus I root 7/2, and this is the answer. This is the choice. সো মেন অঙ্কটার মধ্যে কিছু নেই, মেন অঙ্কটার মধ্যে যে লাইনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে ল্যামডা চুজ করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এখানেই কিন্তু মেন। এখন আমরা টেকনিকটা শিখবো কিভাবে ল্যামডা চুজ করতে পারবো। চুজ করার পারমিশনটা কিভাবে পাবো সেটা আমরা একটু শিখে নিই। চুজ দ্য ভ্যালু অফ ল্যামডা। সো আমরা যেভাবে ল্যামডার ভ্যালুটা চুজ করবো সেটা দেখে নেওয়া যাক। দেখো এবারে প্রবলেমটা শিখছি। তাহলে ল্যামডাটা কোথা থেকে চুজ করছিলাম বলতো? ল্যামডাটা কোন ভ্যালুর কোথা থেকে কি দেখে চুজ করছিলাম? প্রথমে এল দেখছিলাম না এম দেখছিলাম? কি দেখছিলাম? কি দেখছিলাম আমরা? ফার্স্ট এম এম। এবং দেখো কনস্ট্যান্ট টার্ম সবসময় ফিক্সড আসবে। কনস্ট্যান্ট টার্মটার ভ্যালুটা কি এসেছিল? ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 2, ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 3 হতে পারে, ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 4 হতে পারে। যাই হোক না কেন কনস্ট্যান্ট টার্ম সবসময় ফিক্সড। এই অঙ্কটার একটা গুরুত্ব এটাই, কনস্ট্যান্ট টার্ম দেখো প্রত্যেকেরই ফিক্সড। ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার যাই করো না কেন কনস্ট্যান্ট টার্ম ফিক্সড। অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা যেহেতু ফিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ারটা যেহেতু ফিক্সড হয়ে যাচ্ছে, সো এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 2 লেখা যেতে পারে। সো এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 3 আসতে পারে, এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 1 আসতে পারে। আমি ওই এম স্কোয়ারটাকে দেখেই চয়েস করবো। দেখে নেওয়া যাক ফার্স্ট পসিবিলিটি গুলো কি কি থাকতে পারে। সো ইম্পর্টেন্স রিমার্ক, ভেরি ভেরি। এটা কিন্তু কোনো বইয়ে পাবে না, ঠিক আছে? আমি যখন গ্রাজুয়েশনে পড়তাম আমি এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলাম, কিভাবে ল্যামডাটা চয়েস করা যায়। মানে এমন ভাবে চয়েস করব যাতে করে আর অঙ্কগুলো কোনো প্রবলেম ক্রিয়েট না করে। তাহলে আমরা চয়েস করার টেকনিক গুলো, পসিবল চয়েস অফ ল্যামডা, এখানে একাধিক চয়েস থাকবে। পসিবল চয়েস অফ ল্যামডা, ঠিক আছে? জিনিসগুলো ব্যাপারটা বোঝার চেষ্টা কর। প্রথমে আসছি, আমি নিচ্ছি এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 1, 2 নম্বরে এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস 1, প্লাস 1ও হতে পারে মাইনাস 1ও হতে পারে, যে যে সিচুয়েশন গুলো আসতে পারে মোটামুটি। এম স্কোয়ার সমান আসতে পারে ল্যামডা স্কোয়ার প্লাস 2, নেগেটিভটাও আসতে পারে ল্যামডা স্কোয়ার মাইনাস 2, একই রকম ভাবে প্লাস 3। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 3, একই রকম ভাবে আসতে পারে এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 3। একই রকম ভাবে আসতে পারে এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 4, আসতে পারে কি করসপন্ডিং এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 4। মোটামুটি ভাবে যেগুলো করছি, যেগুলো আছে সাধারণত বইয়ে থাকে, এটা থেকে চয়েস গুলো করতে শিখে যাবে যে কিভাবে চয়েস করবে। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 5, এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 5। ওকে, এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 6, ল্যামডা স্কোয়ার মাইনাস 6। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 7, ল্যামডা স্কোয়ার মাইনাস 7। মনে রাখার চেষ্টা করো না, কিন্তু বোঝার চেষ্টা করো ব্যাপারগুলো কি হচ্ছে। মুখস্থ করার বিষয় না, বোঝার বিষয়। প্লাস 8 মাইনাস 8, ল্যামডা স্কোয়ার প্লাস 9, এম স্কোয়ার সমান এখানে এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার করে গেছে। এম স্কোয়ার টোটাল 25টার ভ্যালু লিখবো। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 12,
m স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা স্কোয়ার প্লাস 15 মাইনাস 15 m স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 3/2 23 24 ল্যামডা স্কোয়ার প্লাস 3 3 3 6 and last lambda square plus minus actually 462 আর lambda square minus 24 ও তুমি একটা দিতে পারো কোনো প্রবলেম স্কয়ার সমান lambda square minus 24 মোটামুটি ভাবে এটা আমি দেখেছি যে এরকম টাইপের সিচুয়েশন আসতে পারে এতগুলো সিচুয়েশন আসবে না তবু আমি জিনিসগুলো ভাবনা চিন্তা করার জন্য বলছি তাহলে দেখো আমরা পসিবল ল্যামডার ভ্যালুগুলো চুজ করতে শিখবো কিভাবে ল্যামডাটা চুজ করব এবার দেখো ল্যামডা কিভাবে চুজ করবে তাহলে প্রথমটার ক্ষেত্রে ল্যামডা কি চুজ করে নেওয়া যাবে বলো এমন ভাবে নাও যাতে করে পারফেক্ট স্কোয়ার হবে তাহলে কত 0 নিলেই পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে দেখো ল্যামডা 0 নিলে m স্কোয়ার পারফেক্ট স্কোয়ার কি সংখ্যা কোনগুলো পারফেক্ট স্কোয়ার 0 1 4 9 16 চেষ্টা করবে m স্কোয়ার সমান এই ভ্যালুগুলো যেন নিয়ে আসা যায় 25 36 তারপর কত 49 8 স্কোয়ার কত হয় 64 9 স্কোয়ার 81 10 স্কোয়ার 100 বাকি এরকম এরকম করে চলতে থাকছে ফ্র্যাকশন পার্ট 1/4 1/4টা দেখো উপরের একটাও পারফেক্ট স্কোয়ার চারটাও পারফেক্ট স্কোয়ার 9/4 পারফেক্ট স্কোয়ার 3/4 কি পারফেক্ট স্কোয়ার হবে 3/4 3টাকে লিখতে পারবে কি 3টাকে কি লিখতে পারবে পারবে না 9/4টাকে লেখা যাবে 3/2 এর হোল স্কোয়ার 3টাকে কি লেখা যাবে 3/4 কি লেখা যাবে না যাবে না 3/4 যাবে না কারণ 3টাকে লেখা যাবে না 3/4 বাদ হলো আচ্ছা 25/4 25/4 লেখা যাবে 3-এর তুমি নাও 4-এর এরকম ভাবে নিজেরাই তৈরি করে নিতে পারবে যেমন ধরো 16 বা 49 16 49 ঠিক আছে এরকম ভাবে একাধিক তৈরি করতে 25/4 বলতে পারো 49/4 বলতে পারো 49/4 50/4 49/4 সো এই ফরম্যাটে এরকম ভাবে তুমি একাধিক তৈরি করে নিতে পারবে 9/4 49/4 49/16 49/16 অ্যান্ড সো অন মোটামুটি এই জিনিসগুলো মাথায় রাখবে 1/4 এই জিনিসগুলো যেটা লিখলাম নিচেরটা এটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে 1/4 9/4 দেখো 1/4 এর একটাও পারফেক্ট চারটাও পারফেক্ট 9/4 25/4 ঠিক আছে এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে বাকি আর পুরো মোটামুটি ভাবে তুমি বলতে পারো 25/16 ভাবতে পারো 25/16 25/16 ঠিক আছে অ্যান্ড সো অন তাহলে দেখো ল্যামডাটাকে ফার্স্ট এটার ক্ষেত্রে চয়েস কি হলো ল্যামডা ইকুয়ালস টু 0 বিকজ ল্যামডা ইকুয়ালস টু 0 নিলে m স্কয়ার সমান 1 চলে আসছে হয়ে যাচ্ছে এছাড়া কি চয়েস করা যাবে ল্যামডা ইকুয়ালস টু 1 নেওয়া যাবে কি 1 নেওয়া যাবে কি 1 হলে 2 আসছে হবে না 2 তো এদের মধ্যে পড়ছে না 3 নেওয়া যাবে 3 অন্য কোনো ভ্যালু নেওয়া যাবে অন্য কোনো ভ্যালু আসছে না দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো ল্যামডা কত নেওয়া যাবে ল্যামডা দ্বিতীয়টার ক্ষেত্রে ল্যামডা স্কয়ার মাইনাস 1 কত নেওয়া যাবে ল্যামডা কত নেওয়া যাবে দ্বিতীয়টার ক্ষেত্রে কত নিলে বলো 1 ভেরি গুড আরেকটা বলো 1 তো হবে ভেরি গুড আরেকটা কি হতে পারে আরেকটা দেখো 5/4 হতে পারে কি দেখো তো 5/4 হলে কি হতে পারে 5/4 যদি বসাও তাহলে 25/16 মাইনাস 1 25/16 থেকে 1 বাদ দিলে কি চলে আসছে 9 কত 9/16 মানে 3/4 হোল স্কয়ার লেখা যাবে তাহলে 5/4 হতে পারে শুধু 5/4 নয় প্লাস মাইনাস 5/4 যখনই সেটা বলবে তখন প্লাস মাইনাস হিসেবে কাউন্ট করবে কারণ নেগেটিভটাও পসিবিলিটি থাকতে পারে এখন নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা এল এর উপর ডিপেন্ড করবে তারপরেরটা ল্যামডা স্কয়ার প্লাস 2 কত নিবে বলো কত নিবে 0 1 2 হতে পারে কি দেখো তো 0
1 4 তৈরি করতে পারবে কি? 4 ইন্টিজার হবে না। ইন্টিজার হবে? কত না, নিবে? ইন্টিজার হবে না, তাহলে কত নেওয়া যেতে পারে? 1 এর 2 নাও। দেখো 1 এর 2 নিলে কি হতে পারে, দেখো তো 1 এর 2 নিলে কি আসতে পারে। সাপোজ ল্যামডা ইকুয়াল টু 1 এর 2, তাহলে 1 এর 4 নয় চারে 9। নয় চারিস। এক্স্যাক্টলি, সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজারভেশন। সো এটা দেখো 9 এর 4 আসছে। সো ল্যামডা ইকুয়ালস টু 1 এর 2 এর পসিবিলিটি থাকছে। প্লাস মাইনাস শুধু 1 এর 2 নয়, প্লাস প্লাস। মাইনাস। সো ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস। তারপর একটা ল্যামডা স্কোয়ার মাইনাস 2, বলো। 0 1 তো হবে না, 2 হতে পারে। 3/2 প্লাস মাইনাস 3। ভেরি গুড, প্লাস মাইনাস 3 এর 2 ডান। সবসময় ফ্র্যাকশনে চিন্তা করবে, যদি খুব জটিল হয় তখন ফ্র্যাকশন। আদার সরি, এই জায়গাটা দাগ দাও। প্লাস মাইনাস 3 এর 2, প্লাস মাইনাস 3 এর 2 কি হতে পারে? 9 এর 4, 9 এর 4 বাই 9 এর 8 হয়ে যাবে, তাহলে মানে অ্যাকচুয়ালি 1 এর 4 চলে আসতে পারে। তারপরটা দেখো প্লাস মাইনাস 3 এর 2। তারপর দেখো সাধারণত প্লাস মাইনাস 3 এর 2 প্লাস মাইনাস 1 এর 2টা কমন রাখবে, ঠিক আছে? প্লাস মাইনাস 3 এর 2, 1 এর 2, প্লাস মাইনাস 3 এর 2, এগুলাই কমন আছে সাধারণত। ম্যাক্সিমাম প্লাস মাইনাস 5 এর 2, 5 এর 2 এরকম, বা প্লাস মাইনাস 7 এর 4। তাহলে দেখো, তাহলে এখানে কি আসবে? তারপর একটা ল্যামডা সমান কত নিয়ে আসবে? প্লাস মাইনাস একের চার। প্লাস মাইনাস 1 এর প্লাস 4। মাইনাস একের চার। এক এক হবে। প্লাস মাইনাস 1 এর 4 নিলে কি করে হবে আগে বলো। ল্যামডা সমান যদি প্লাস 1 তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 1 হলে 4 হয়ে যাচ্ছে। প্লাস মাইনাস 1 এর 4 কি করে বললে? 1 এর 16 প্লাস 3 মানে কত হচ্ছে? 49। এটা হতে পারে, ভেরি গুড, ঠিক। এটা একটা পসিবিলিটি আছে, ঠিক। আরেকটা কি হলো? ঠিকই বলেছো, তাহলে দুটোই হতে পারে। শুধু এক না প্লাস মাইনাস 1, শুধু এক না প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1। আচ্ছা, আচ্ছা, তারপরের পসিবিলিটিটা, তারপরেরটা বলো। আর কি কি হতে পারে? নিচেরটা, নিচেরটা প্রথমে চেষ্টা করবে ফ্র্যাকশন দিয়ে কাজ করার। ইন্টিজারে যদি হয়ে যায় খুবই ভালো, ইন্টিজার না হলে ফ্র্যাকশনই রাস্তা। তাহলে তারপরেরটা কি হবে? ল্যামডা স্কোয়ার মাইনাস 3 কি হতে পারে বলো? খুব সহজ, খুব সহজ। ইন্টিজারে ভাবো, ইন্টিজার প্রথমে ইন্টিজার চিন্তা ভাবনা করবে, ইন্টিজার না হলে ফ্র্যাকশনে যাবে। 2 2 নেওয়া যাবে কি? 2 2 নেওয়া যাবে, ল্যামডা 2, 2 নিলে কত চলে আসবে? 4 মাইনাস 3 মানে কত? এক। প্লাস মাইনাস 2। তারপরে ল্যামডা স্কোয়ার প্লাস 4, ল্যামডা স্কোয়ার প্লাস 4, 4 নিজেই তো পারফেক্ট। ল্যামডা জিরো জিরো লিয়া যাবে। এক্স্যাক্টলি, ল্যামডা 4 নিজেই তো পারফেক্ট, 0 নি নাও। ঠকানোর জন্য দিয়েছি। এখানে যদি 36 থাকতো তাহলে কত নিতাম? একই রকম ভাবে যদি 36 থাকে তাহলে কত নেবো? 0। 25 থাকে 0, বুঝে নিতে হবে, ঠিক আছে? ল্যামডা স্কোয়ার মাইনাস 4 কি হবে? 4 0 করার চেষ্টা করো। 0 করতে গেলে কত দরকার? 0 তো পারফেক্ট, দুই। 2। তাহলে ল্যামডা সমান প্লাস মাইনাস 2 একটা অপশন, এছাড়া অন্য কোনো অপশন? 5-এর 2 প্লাস মাইনাস 5-এর 2 হবে। ভেরি গুড, 5 এর 2। 25 থেকে 24 বাদ, 5 এর 2 নিলে নিচটা 4 হয়ে যাবে, 4 4 16, 25 থেকে 16 বাদ, 25 থেকে 5 এর 2 মানে 5 এর 25 কত আসছে? 5 এর 4 মাইনাস 4, তাহলে আলটিমেটলি দেখো 16, 25 মাইনাস 16 মানে 9, 9 এর 4 মানে পসিবিলিটি থাকছে, মানে 5 এর 2 নেওয়া যেতে পারে, প্লাস মাইনাস 5 এর। তো বললাম না, এই ভ্যালুগুলোর মধ্যে কোনো একটা হবেই সাধারণত, 1 এর 2, 3 এর 2, 5 এর 2, 7 এর 4, এগুলোই সাধারণত রিপিট হয় ম্যাক্সিমাম টাইম। তারপরে বলো ল্যামডা স্কোয়ার প্লাস 5, দুই 2, প্লাস মাইনাস। ভেরি গুড। ল্যামডা সমান প্লাস মাইনাস 2, ল্যামডা স্কোয়ার মাইনাস 5, 9 করে দাও। 9, 9 থেকে 5 বাদ, 9 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 4 হয়ে যায়, পারফেক্ট স্কোয়ার। কত লিখবে তাহলে? প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস 3। তারপরে ল্যামডা স্কোয়ার, ল্যামডা স্কোয়ার প্লাস 6, দেখো তো ইন্টিজার হচ্ছে কিনা। 0,
হচ্ছে না 1 25 হবে কত প্লাস মাইনাস 5/2 প্লাস মাইনাস 5 এর 2 প্লাস মাইনাস আর প্লাস মাইনাস 1 এর 2 হবে না দেখো তো 5 এর 2 তো হবেই প্লাস মাইনাস 1 এর 2 24 প্লাস 6 4 24 24 থেকে 25 হয়ে যাবে তাহলে 25 1 এর 4 প্লাস 6 মানে 25 এর 4 দেখো উপরটাও পারফেক্ট নিচটাও পারফেক্ট তাহলে ডান তাহলে প্লাস মাইনাস 1 এর 2টা একটা হবে 5 এর 2টা কি হতে পারে দেখে নেওয়া যাক 5 এর 2 হলে কি হতে পারে 25 24 49 হতে পারে দেখো 25 এর 4 প্লাস 6 মানে কত 49 এর 4 মানে কত হয়ে যাবে বলো প্লাস মাইনাস কত 7 এর 2 মানে 49 4 উপরেরটা পারফেক্ট নিচেরটাও পারফেক্ট মানে প্লাস মাইনাস 5 এর 2 হতে পারে বুঝতে পারছো না ব্যাপারটা বোঝা যাচ্ছে তো যাচ্ছে আচ্ছা তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 6 তারপরে ইন্টিজারে কোনো হতে পারে ইন্টিজারে দেখতেই পাচ্ছ যে হতে পারছে কি 1 2 3 4 হচ্ছে না 5 হচ্ছে না 6 ফ্র্যাকশনে দেখো ফ্র্যাকশনে 1 এর 2 নিয়ে তো নেগেটিভ হয়ে যাবে 1 এর 2 নেওয়াই যাবে না 3 এর 4 নিলে 7/2 প্লাস মাইনাস প্লাস মাইনাস 7 এর 2 2 আচ্ছা 5 এর 2টা একবার দেখে নাও 7 এর 2 এর দেখার আগে 5 এর 2 মানে কত 25 এর 4 মাইনাস 25 থেকে 24 বাদ 25 থেকে 24 বাদ দিলে তো 1 চলে আসছে মানে পারফেক্ট স্কোয়ার দিয়েছে 1 এর 4 প্লাস মাইনাস 5 এর 2 বলেছি প্লাস মাইনাস 5 এর 2টা রিপিট করান একবার প্লাস মাইনাস 7 এর 2টা দেখে নেওয়া যাক 49 মাইনাস কত প্লাস মাইনাস ল্যামডা সমান প্লাস মাইনাস কত 49 এর যদি 7 এর 2 নাও 49 এর 4 মাইনাস 6 49 থেকে 24 বাদ দেওয়া মানে 25 অবশ্যই হতে পারে প্লাস মাইনাস 7 এর 2 কোনো সন্দেহ নেই ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা স্কোয়ার প্লাস 7 প্লাস মাইনাস 3 1 3 1 কি করে হইতে পারে বাবু 1 কি করে হইতে পারে বলো আমাকে বলো 1 3 হতে পারে 3 9 হতে পারে প্লাস মাইনাস 3 হতে পারে 16 চলে আসছে সুবিধা আছে ঠিক আছে তারপর একটা বলো একাধিক আরো পসিবিলিটি থাকতে পারে আমি জিনিসগুলো একটা চিন্তা ভাবনা ভাবে আছে কিভাবে কত 4 অবশ্যই 16 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে ল্যামডা সমান প্লাস মাইনাস 4 ল্যামডা সমান ল্যামডা স্কয়ার প্লাস 8 তারপর একটা বলো প্লাস 1 প্লাস আর মাইনাস 1 বলো ঠিক আছে তারপর একটা 1 হলে 9 চলে আসছে তারপর একটা ল্যামডা স্কয়ার মাইনাস 8 অ্যানসারটা তোমাকে দেখতে পাচ্ছ তুমি অ্যানসারটাকে দেখতে পাচ্ছ কি 3 একদম এই তো করতে পারছো ব্যাপারটা বোঝা যাচ্ছে না বুঝতে পারো না ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কিভাবে হচ্ছে সো ল্যামডা স্কয়ার প্লাস 9 ওটার 9/2 হবে 3 9 2 ল্যামডা স্কয়ার প্লাস 8 ল্যামডা স্কয়ার প্লাস 8 ল্যামডা স্কয়ার প্লাস 8 9 প্লাস মাইনাস 9/2 প্লাস মাইনাস 9 2 মানে 81/4 প্লাস কত 32 8 মাইনাস মাইনাস 8 ছিল কি মাইনাসটা বলছো না প্লাসটা ল্যামডা মাইনাস মাইনাস তাহলে দেখে নিচ্ছি একবার 9 2 বলছো তাই তো আচ্ছা 81/4 মাইনাস 8 8 ছিল 32 হ্যাঁ হতে পারে প্লাস মাইনাস 9 কিন্তু কোনো অসুবিধা নেই 32 49 প্লাস মাইনাস হবে কিন্তু সবসময় যদি কোনো কারণে ইন্টিজার চলে আসে একটা জিনিস মাথায় রাখবে আগে ইন্টিজারটা নিয়ে কাজ করবে কারণ ফ্র্যাকশন নিয়ে কাজ করতে গেলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যেতে পারে আমার দরকার নেই ফ্র্যাকশন আগে চেষ্টা করবে সমস্ত ইন্টিজারে চলে এলো কিনা যদি ইন্টিজারে চলে আসে ভালো যদি ইন্টিজারে না আসে তাহলে কিন্তু তারপরে ফ্র্যাকশনে যাবে আগে ইন্টিজারে চলে এলে কাজটা করতে তোমার সুবিধা হবে ক্যালকুলেশন করতেও সুবিধা হবে তারপর কি হবে ল্যামডা স্কয়ার প্লাস 9 এটা তো পারবে প্লাস মাইনাস 4 জিরোটা বলবে না জিরোটা তো আগে দরকার জিরোটা তো আগে দরকার করতে হবেই 25 চলে আসবে 16 প্লাস 9 25 তারপর একটা জিরো করার চেষ্টা করবে সবসময় প্লাস মাইনাস 3 তো হবেই জিরো করলে বাকি এর অন্য কিছু 3 বাদ দিয়ে একটা বলো তো দেখি
ইন্টিজারে বলো, ইন্টিজারে বলো, ইন্টিজারে বলো, 3 বাদ দিয়ে বলো কত। 25 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে তো 16 হয়ে যাবে। 6 6 কি করে হচ্ছে, 6 কি করে হচ্ছে? 36 থেকে 9 বাদ দিলে কত আসছে? 36 থেকে 9 বাদ দিলে 27 আসছে। 6 কি করে হবে? 6 হবে না, ও আমার ভুল হলো, আমি বললাম 25। ঠিক আছে 25 হবে। 25 থেকে 9 বাদ দিয়ে দিলে দেখো 16 আসবে। ঠিক আছে, জিনিসগুলো একটু বুঝতে হবে যে কখন কি নেওয়া যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কত? 16 করার টার্গেট রাখো। 16 করতে গেলে কত দরকার? কত দরকার? 4, মানে প্লাস মাইনাস 2, 2 প্লাস মাইনাস 2। তারপরেরটাকেও স্কোয়ার টার্ম করার চেষ্টা করো। 16 করে দিলে, 16 থেকে 12 বাদ দিলে পারফেক্ট হয়ে যাবে। তাহলে কত দরকার? প্লাস মাইনাস। +-4 তারপরেরটাকে 16 করার টার্গেট রাখো। +-1 তারপরেরটাকেও 16 করার টার্গেট রাখো। 16 থেকে 15 বাদ দিলে 1 হয়ে যাবে। 16 করতে পারলে ভালো। প্লাস মাইনাস কত? 4 একটা হচ্ছে তো +-4 হচ্ছে। 1 কোথায় হচ্ছে? মানে 1, হ্যাঁ 1 হয়ে যাবে। প্লাস মাইনাস 4 বসলে 1 হয়ে যাবে। প্লাস মাইনাস 4 হলে 16 মাইনাস 15। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেরটা বলো তো দেখি। ল্যামডা স্কোয়ার মাইনাস 3/2। নিশ্চিত এটা ফ্র্যাকশন ছাড়া অন্য কোনো রাস্তা নেই, এটা বুঝতেই পেরেছো। ইন্টিজারে নিলে নিচটা 2 রয়ে যাবে, ফ্র্যাকশনই একমাত্র রাস্তা। এবং ফ্র্যাকশনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তুমি দেখো, নিচটাতে 2 আনতে হবে, তবেই কিন্তু দুটোর মধ্যে লসাগু করা যাবে। নিচটাতে আমি 4 আনার চেষ্টা করব, 4 আনতে গেলে 2 নিতে হবে, 4 আনতে গেলে 2 নিতে হবে। তাহলে নিচটার ফ্যাক্টরটা ল্যামডা যেটা হবে, নিচটাতে 2 আসবে, এটা বোঝা যাচ্ছে আমার। কারণ তবে 4 চলে আসবে, 4 হলে ফ্যাক্টর করা যাবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে কত নিতে পারো, বা তুমি 4ও নিতে পারো, নিচটাতে 4ও নিতে পারো, নিচটা 4ও আনতে পারো। এখানে আমি অ্যাকচুয়ালি ল্যামডা একটু 7-এর 4 নিচ্ছি। ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 7-এর 4। এরকম কেন নিচ্ছি দেখো, তুমি দেখো 16 আর এদিকে কত 49, 49 মাইনাস 3/2 প্রসাব করলে কত আসছে দেখো তো, 16, 49 মাইনাস 24 চলে আসবে দেখো, 2 8 16, 8 3 24, মানে 25-এর 16 চলে আসবে, আসছে না? তো এই জন্য প্রথমেই বলেছিলাম এই ভ্যালুগুলো সাধারণত কমন আসে। দেখো যতগুলো ভ্যালু সাধারণত কমন ভ্যালু আসছে, প্লাস মাইনাস 1/2, প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস 5/2, প্লাস মাইনাস 7/4, এই ভ্যালুগুলো সাধারণত রিপিট হয়। মানে 1/2 দিয়ে ভাগ করবে, প্রত্যেকটা ইন্টিজারকে 2 দ্বারা ভাগ করো। দেখো প্রত্যেকটা ইন্টিজারকে 2 দ্বারা ভাগ করলে, 1 কে ভাগ করলে ইন্টিজারকে 1/2, 3 কে ভাগ করলে প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস 5/2, প্লাস মাইনাস 7/2, প্লাস মাইনাস 7/4, এই জিনিসগুলো মোটামুটি ভাবে চলে আসে। তারপরেরটা কি হবে? তারপরেরটা 336 দরকার, 400 করে দাও। 400 করতে কত দরকার? 400 মানে 20 স্কোয়ার হয়ে যাবে, মানে কত দরকার? 8 28 +-8 প্লাস মাইনাস 8, মানে 64 হলেই হয়ে যাবে। 64 পাতে গেলে প্লাস মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস অ্যাকচুয়ালি 462। বই আছে, বই অঙ্কটা দেখিয়ে বুঝতে পারবে একটা। সেক্ষেত্রে এল এর ফ্যাক্টরটা এরকম ছিল, বইয়ের অঙ্কটা যেটা ছিল, এল এর ফ্যাক্টরটা এরকম ছিল যে এল স্কোয়ার সমান 2 ইন্টু সামথিং ল্যামডা মাইনাস 43/2। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে 462 যেটা বলছে, সেক্ষেত্রে ল্যামডাটাকে, এলটাকে 0 করে দিল, এলটাকে 0 করে দিলে ল্যামডা সমান 43/2। এই জন্য এই অঙ্কটার ক্ষেত্রে ল্যামডা 43/2। তুমি চেক করে নিতে পারো, 43/2 বসালে পারফেক্ট স্কোয়ার আসবে। 43/2 বসালে এটা পারফেক্ট স্কোয়ার। অঙ্কটা দেখে বোঝা যায় তো, মানে জাস্ট এল এর ভ্যালুটা দেখেও বোঝা যায়। অনেক সময় এলটাকে 0 করতে হতে পারে। তারপর একটা দেখো, এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 24। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস, +-5 5 আরো বলো, আরো একটা ভ্যালু হবে 5 বাদ দিয়ে, 7 है +-7 প্লাস মাইনাস 7। 49 থেকে 24 বাদ, এ বাদ দিয়েও হবে, 7 বাদ দিয়েও হবে, আরো বলা যাবে।
7 বাদ দিয়ে বলা যাবে। ফ্র্যাকশন দিয়ে বলো। 48 করার চেষ্টা করো, তাহলে 7/2 প্লাস মাইনাস 7/2। দেখো 24 দুগুণে 48, না 24 দুগুণে ঠিক বললাম কি? 7/2 হচ্ছে কি? দেখো ভুল বললাম, 7/2 হবে না। হচ্ছে কি কথা হচ্ছে বলে তো? 49 নেগেটিভ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না না, ওটা তো হচ্ছে 4 হয়ে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হবে না। 11 হচ্ছে, 11/2 নিশ্চয় 4 হয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে। মিস্টেক। 7/2 হবে না। দেখো 11/2 হবে। দেখো তো 121 নিশ্চয়ই 4 মাইনাস 24 মানে 96 বাদ দাও। 121 থেকে 96 25 এসছে, মানে 25 আর 4 না 25 হচ্ছে এসছে। প্লাস মাইনাস 11। 7/2 হচ্ছে না তাই তো? 49-এর 4 না, 7/2 নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হতেই পারে, আলটিমেটলি এই ভ্যালুগুলো। এবার প্রশ্নটা হচ্ছে যে তুমি জাস্ট দেখে নিবে যে প্রথমে চেষ্টা করবে ইন্টিজারে করার, মানে চয়েসটা ইন্টিজারে রাখার। যখন ইন্টিজারে হবে না তখন তোমাকে ফ্র্যাকশনে যেতে হবে, এবং সেটা চয়েসটা কোথা থেকে করবে সেটা আশা করি বুঝতে পেরে গেছো। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 1, এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 1, যাই হোক না কেন তুমি মোটামুটি ভাবে চয়েসটা করতে শিখে গেছো। প্লাস মাইনাস 1/2, প্লাস মাইনাস 3/2, এগুলো একটু বুঝবে যে প্লাস মাইনাস 1/2 এগুলো একটু জাস্ট মাথায় রাখবে। সাধারণত প্লাস মাইনাস 1/2, প্লাস মাইনাস 3/2, 5/2, 7/2, 11/2, 11/2 এই ভ্যালুগুলোই বারবার রিপিট আছে। ঠিক আছে, 7/2 এই ভ্যালুগুলো রিপিট আছে। তাহলে আমাদের যে ভ্যালুগুলো ফ্র্যাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তা ইম্পর্টেন্ট ভ্যালু অফ ফ্র্যাকশন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ল্যামডা সমান প্লাস মাইনাস 1/2, তা প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস মানে 1/2 মাথায় রাখলেই প্লাস মাইনাস 1/2 মাথায়, 1/2 মাথায় রাখলেই প্লাস মাইনাস 1/2। সো 1/2, 3/2, 3/2, 5/2, 7/2, 9/2, 11/2, প্রত্যেকটাকে দেখো অড গুলোকে 2 দ্বারা ভাগ করে দিচ্ছে। এবারে কি হচ্ছে, 4 দ্বারা যদি ভাগ করি 1/4 হতে পারতো, 5/4 হতে পারে, 7/4। এখানে 7/4 এসেছে যেহেতু সেই জন্য 7/4 শুধু লিখছি, আমাদের 7/4 মানে জাস্ট 1 এবং 4 দিয়ে ব্যাপারটা ভাবনা চিন্তা করলেই হবে। এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই ভ্যালুগুলো শুধু মাথায় রাখলে আমাদের কাজটা হয়। ঠিক আছে, যেমন ধরো একটা, এবং এটা চয়েস কি করে করবে সেটা তো বুঝতেই পারছো। কনস্ট্যান্ট টার্মটা সবসময় কি এসেছিল আমাদের, আমাদের অঙ্কের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা সবসময় কি এসেছিল? ল্যামডা স্কোয়ার মাইনাস কত? ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান কনস্ট্যান্ট টার্ম 2। এই অঙ্কটার ক্ষেত্রেও তাই এসেছিল, ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান -3। এবার ধরো একটা বইয়ের একটা অঙ্ক তোমাদেরকে বলছি, ঠিক আছে, দেখি তোমরা কিভাবে ল্যামডাটা চুজ করতে পারো। স্কিমা পারি বলছি, তো তুমি আমাকে এমটাকে চুজ করে দাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। x⁴ মাইনাস 10x³ প্লাস 35x² মাইনাস 50x প্লাস 24 = 0। সো তুমি বুঝতে পারছো যেহেতু 24 আছে, সো ডিউ টু 24 তুমি চয়েসটা কিভাবে হবে? ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, কনস্ট্যান্ট টার্ম সবসময় কত আসবে? 24। তাহলে এম স্কোয়ার সমান কত হয়ে যাবে? ল্যামডা স্কোয়ার মাইনাস 24। সো হোয়াট ইজ দ্য ভ্যালু? আমাদের একটু আগেই পেলাম ভ্যালুগুলো কি হলো, ল্যামডা কি কত হতে পারে? প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 7, প্লাস মাইনাস 11/2। তো এখানে অ্যাকচুয়ালি যেটাতে কাজ করেছে এটাতে +7 দিয়ে কাজ করেছে, মানে এই চয়েসটা দেখেছে যে স্যাটিসফাই করছে। ওখানে অ্যাকচুয়ালি এল এর ভ্যালুটাও এসেছিল, এল এর ভ্যালুটাও এসেছে অ্যাকচুয়ালি ওইরকম টাইপের একটা। শুধু তোমরা অঙ্কটা দেখে নিতে পারো, ঠিক আছে, বইয়ে আছে। হুম, মানে L5 নিচে তুমি অন্য ভ্যালু নিয়েও কাজ করতে পারো, যদি L5 নিচে, তাই তো ল্যাম্পটা কি 5 নিবে। দেখো কত সহজ, প্রথমেই চয়েসটা নিয়েছি, অত মানে ডাইরেক্ট বুঝতে পারছো যে চয়েস গুলো কিভাবে চুজ করবে। সো এটার মধ্যে এমন ভাবে চয়েস করবে যাতে করে স্যাটিসফাই করে, বাকি আর অন্য কিছু নাই। যেমন ধরো তোমার এখানে আছে একটা অঙ্ক x⁴, একটা অঙ্ক বলছি
2 নাম্বার আর বলছি x টু দি পাওয়ার 4 প্লাস অনুশীলনের অঙ্ক বলছি 12x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান কত হবে? -5, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারো দিস ইমপ্লাই এম স্কোয়ার সমান কত? ল্যামডা স্কোয়ার প্লাস 5। চয়েস কত কত? চয়েস কত হবে? 2 বললে -2 প্লাস -2। তো এখান থেকে শিখে চয়েস। এবার এটা দিয়ে যদি হয়ে গেল ভালো, নাহলে ফ্র্যাকশনে যাবে। এটা দিয়েই সাধারণত হয়ে যাবে। আমাদের দেখো ল্যামডা স্কোয়ার প্লাস 5টা কি ছিল? ল্যামডা স্কোয়ার প্লাস 5। এটা করানোর গুরুত্বটা বুঝতে পারছো? +-2 দেখবে আইদার +2 অথবা -2 কাজ হয়ে যাবে। যেমন ধরো একটা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 32x মাইনাস 60 ইকুয়ালস টু 0। এটা কি হবে? ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান -60। তাহলে এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস কত? ল্যামডা স্কোয়ার প্লাস কত? 60। বলো, এটা তো লিখে কত লিখবে? +-2 +-2। অঙ্ক কমপ্লিট। কিছুই না। তো বুঝতেই পারছো 64 করে দিলে কাজ হয়ে যাবে। আই থিঙ্ক আইডিয়াটা মোটামুটি বুঝাতে পেরেছি আমার যেটুকু মনে হয়, যে কিভাবে চয়েস করতে হবে। এই চয়েসটা কিন্তু অনেকে পারে না, অ্যাকচুয়ালি বইয়ে লেখাও থাকে না যে এইভাবে চয়েস করবে, আমাকে বুঝে নিতে হবে। তাহলে যেমন আরেকটা করছি আমি, x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 10। এখান থেকে ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 10। সো এখান থেকে বলতে পারো এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 10। কত হবে বলো? ঠিক আছে, বলো। মাথায় কিছু কাজ করছে? 3 কত? 3? 3 তে কি করবে? নেগেটিভ হয়ে যাবে। মাইনাস ছিল মাইনাস সরি স্যার অঙ্কটা 7-2 হাতের 2 আসছে কি? দেখো তো, 49 4। ভালোই তো শিখে গেছে, আমি নিজেও পারতাম না। 9-4 3-এর 2, ভেরি গুড। বুঝতে পেরেছো? আমরা কত এলো? +-7-2। দেখো আমাদের চয়েস গুলো কিন্তু ফিক্সড। আমরা যে ল্যামডাটা করেছি সেই ল্যামডাটা আমি একটা আননোন কোশ্চেন দিয়েছি, বই থেকে আরবিট্রারি দিতেছি। দেখো 7-2, 7-2 আমাদের কমন কোশ্চেন অ্যান্সার। 1-2, 3-2, 5-2, 7-2, 9-2, 11-2, 7-4 এগুলো নিলেই মোটামুটি কাজ দেখি। ঠিক আছে, কিন্তু তাহলেও বুঝতে হবে কিভাবে নেব। ঠিক আছে, 7-2 নিলে কাজ হয়ে যাবে। তারপরে দেখো আর একটা নতুন 12 দেওয়া যাবে না, আর 40 50 দিব। x টু দি পাওয়ার 4 প্লাস 11x স্কোয়ার প্লাস 10x প্লাস 50। কত হবে? ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান কত? 50। তাহলে এম স্কোয়ার সমান কত? ল্যামডা স্কোয়ার মাইনাস 50। বলো ল্যামডা কত নেবে? 7 নিলে তো নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ তো হতে পারে না, স্কোয়ার অলওয়েজ গ্রেটার বুঝছো। একশো 25 থেকে 100 বাদ দিলে একটা পসিবিলিটি থাকে। 125 কাজ না, 125 স্কোয়ার তো করা যায় না। কোনো আইডিয়া?
1 আর 2 3 অব্দি কাজ করছে কিছু, সংখ্যাটার পাওয়ারটা বাড়াইতে হবে কিন্তু, নাহলে হবে না। উপরটা বেশি করতে হবে, নিচটা কম করতে হবে। উপরটা বেশি নিতে হবে, নিচটা কম। নিচটা 2 রাখতে হবে। নিচটা 2 রাখতে হবে, মানে 2 বলতে 2 রাখলে 4 হয়ে যাবে, মানে 200 21 2 হচ্ছে দেখো, কত 200 হয়ে যাবে, বলো কত? 21 21 2, 21 2 দেখে নিয়ে যাক। নিচটা 2 এই কারণে রাখতে হবে, তাহলে 21 2 করলে কি আসছে? 21 2 করলে কত হয়? 21 স্কোয়ার করে দিলে কত হয়? 441। তো 441 মাইনাস 50, 241/4, এটা হচ্ছে না? 21 দিয়ে হবে কি? বলো। তুমি এটা দেখে বুঝতে পেরে যাবে অঙ্কটা হবে কি। ল্যামডার চয়েস তো তোমার হাতে আছে। 16 2 16 2 মানে তো 8, 64, 16 2 মানে 64 থেকে 50 বাদ, 14 পড়ে রয়েছে। তোমাকে নিচটা 4 যদি ফ্র্যাকশন নাও, তাহলে 200 এমন একটা সংখ্যা নাও যাতে করে 200 থেকে সেই সংখ্যাটা বাদ দিলে স্কোয়ার হয়ে যায়। পনেরো 600 মানে 200 600 হচ্ছে নাকি? আমি ভাবছিলাম কিন্তু পাচ্ছি না। পনেরো 2 হচ্ছে। হুম, বলো। 15 2, 15 2 হলে তো 225। হ্যাঁ 225, 15 2 হবে তো, আমাদের ভাবাই তো হলো না। ঠিক ঠিক ঠিক। দেখো 15 2 হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখ 15 মানে কত, না 15 15 15 কত হয়? হচ্ছে 225, 225 বাই, যাবো 225 মাইনাস 200। হ্যাঁ মাইনাস 200, তাহলে 225 মাইনাস 200 বাই, দেখো হয়ে গেছে 25/4 মানে 5 এটা হয়ে যাচ্ছে উপরেরটা স্কোয়ার 15 2। সো ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 15। জাস্ট অবজারভেশন করতে করতে চলে আসবে, নিজেরাই বুঝতে পেরে যাবে অঙ্কটা পারবে কিনা, তার অ্যান্সার প্রথমেই তুমি বুঝে যাবে যে হচ্ছে কিনা। এখন এটা থেকে ক্লিয়ার, তোমার যদি না হয়েছে বাকি বন্ধুদের আর হবে না। এর থেকে সহজ মেথড আর নাই, মানে কিভাবে অঙ্কটা করবো সেই অঙ্কটা তুমি দেখেই বুঝতে পেরে যাবে। যেমন একটা এখানে আছে ল্যামডা স্কোয়ার 40 দিয়ে বলছে এটা, ঠিক আছে। এটা হয়ে গেলে আর অঙ্কর কিছু নেই, বাকি সবগুলো করানো হয়ে গেল। x⁴ প্লাস 12x স্কোয়ার x³ 42x 96 প্লাস 40 ইকুয়ালস টু 0। You get ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু 40। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 40, বলো কি হবে? 7 হবে প্লাস মাইনাস 7। এখন শিখে গেছো আর অসুবিধা নেই। ল্যামডা সমান প্লাস মাইনাস প্লাস মাইনাস 7। সাথে যদি কাজ হয়ে যায় তাহলে ভালো, নাহলে ফ্র্যাকশন দেখতে হবে অন্য কোনো জায়গায়। আশা করি কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর বই ধরো একটা তোমাদের ইউনিভার্সিটিতে কি কোশ্চেন পড়েছে সেটা একটু দেখে নিই। ইউনিভার্সিটি কোশ্চেন দেখে নিই, তাহলে মোটামুটি মানে মোটামুটি বলে যে কোনো কোশ্চেন থেকে আশা করি ফেরার জন্য তাহলে আটকাবে না। এটা দিয়েছি এই ফরম্যাট, এটা সাজিয়ে দিয়েছি। ওই যেমন প্রথমের অঙ্কটাই দিয়েছি, এসকে আবার ফার্স্ট অঙ্কটাই দিয়েছি। 50x কোথায়, এটা দিয়েছি। হ্যাঁ এই অঙ্কটাই দিয়েছি, এটা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়েছি। দেখি ইউটিউব বাজার তো সারা পড়েছি। প্লাস মাইনাস 3 হবে। প্লাস মাইনাস ঠিক কেন, প্লাস মাইনাস 5 বলে। এটা প্লাস হ্যাঁ এটাই পড়েছি, এটা 2019-এ পড়েছি।
টোটাল 5 নম্বরের কোশ্চেন ফেরারিস মেথড, ঠিক আছে? ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে, 5 নাম্বার তোমার হাতে আছে, তুমি বুঝতে পেরে যাবে অঙ্কটা তোমার হাত মানে পারবে কিনা। একটা কোশ্চেন করেছি, আরেকটা দেখি। আগের বছর ফেরারিস মেথড বেরিয়ে যাবে, আগের বছর ফেরারিস মেথড পড়েনি, মানে এবছর আসার চান্স আছে। না দিয়েছে দিয়েছে, একটু ভালো কোশ্চেন দিয়েছে, দেখি তোমরা বলতে পারবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x প্লাস 20, কোশ্চেন চেঞ্জ থাকবে, তোমাকে বুঝে নিতে হবে। x প্লাস 20 ইকুয়ালস টু 0, 2020। কেমন আছে পড়েছে? কি হবে, ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান 20, তাহলে এম স্কোয়ার সমান কত, ল্যামডা স্কোয়ার মাইনাস 20, বড় কত নেবে? দেখি বুঝে যাচ্ছি। 81 6 কত কত হতে পারে? ঠিক আছে, ল্যামডা হতে পারে না প্লাস না মাইনাস 6 36, অথবা 9-2 হতে পারে। দেখো 9-2 হতে পারে না, 81 থেকে 80 বাদ, 80 হলে 1 করে দিলে 1-4 হতে পারে না, 6 হতে পারে। সো তুমি যে কোনো একটা জিনিস চয়েস করো, মোটামুটি চলে আসবে। এছাড়া আসতে পারে কি দেখো তো, এছাড়া আর অন্য কোনো ভ্যালু তোমাদের তোমাদের আর কি জানা আছে এটা ছাড়া? দেখো 6 হতে পারে, এটা দুটো তাহলে এটা পেরে যাবে। কোন নাম্বারের কোশ্চেন ছিল? 5 নাম্বারের কোশ্চেন ছিল। নেক্সট আরেকটা পাশে কোশ্চেন করে দিতে হবে। প্রত্যেক বছরের কোশ্চেন আসে, ঠিক আছে? এই হচ্ছে দিয়েছে একটা কোশ্চেন, দেখি। 5 নম্বরের কোশ্চেন, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9x কিউব প্লাস 28x স্কোয়ার মাইনাস 38x প্লাস 24 ইকুয়ালস টু 0, কি করবে? পাশে করেছে ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান 24, তাহলে এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার মাইনাস 24 আগেই করলে ল্যামডা সমান কত হতে পারে, প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস কত 7 এন্ড প্লাস মাইনাস 11/2। সো আগের অঙ্কটার ক্ষেত্রে যা এসছে সেই 5ই হবে, কেমন কোনো গ্যারেন্টি নেই, 7ও হতে পারে, মাইনাস 7ও হতে পারে, মাইনাস 5ও হতে পারে, প্লাস 11/2 হতে পারে, মাইনাস 11/2 হতে পারে। যাই হোক না কেন কোনো একটা হবে, সেটা তুমি এল এর ভ্যালুটা দেখে বুঝে যাবে যে কোন সমীকরণকে কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার। আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন, একের অঙ্কটার ক্ষেত্রে যেমন দেখো ল্যামডা সমান +5 বলেছে, বই করা আছে +5 নিচে। এই অঙ্কটার ক্ষেত্রে যে +5 হবে এমন কিছু গ্যারেন্টি বলা যাবে না শিওরলি, +7ও হতে পারে, -7 হতে পারে। সাধারণত প্লাস গুলোই হওয়ার চান্স বেশি থাকে, নেগেটিভ গুলো হয় না। তো মোটামুটি ডিপেন্ড করছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আজকে যে জিনিসটা দেখলাম, মেথডটা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা দেখলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 8x মাইনাস 3, ওই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিভাবে, এক্স স্কোয়ার প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস lx প্লাস m তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সেটাকে ভেঙে নেওয়া হলো, ভেঙে নিয়ে ইকুয়েশন সেটা যেটা ভেঙে নিয়ে পেলাম, কনস্ট্যান্ট আমরা দেখো পেয়েছি সবসময় ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, কনস্ট্যান্ট টার্ম অলওয়েজ পেয়েছি ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবং ইকুয়েশন 1 and 3 আর আইডেন্টিক্যাল করা হলো, যে কম্পেয়ার করে আমার এল এম এবং ল্যামডার ভ্যালু পেয়ে গেলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে।
তাহলে এল স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডা লিখলাম, এল এম কে ইন টার্মস অফ ল্যামডার আকারে লেখার চেষ্টা করবো, আর এম স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডার আকারে লেখার চেষ্টা করবো। এল এম তার হোল স্কোয়ার সমান এল এম এর হোল স্কোয়ার লিখে দিয়ে আমরা বলে দেবো ক্লিয়ারলি দিস ইকুয়েশন স্যাটিসফাই ল্যামডা ইকুয়াল টু 1 স্যাটিসফাই দিস ইকুয়েশন। কি করে বুঝবো না, সেটা গোটাটা এম এর উপর ডিপেন্ডেন্ট, দেখেই বুঝতে পেরে যাবে যে কি নেওয়া যেতে পারে। এমন ভাবে নেবো যাতে করে সমীকরণ 4টা স্যাটিসফাইড করে। ওকে, এবং চয়েস অফ ল্যামডাটা আমরা আমরা একমাত্র দেখলাম যে কিভাবে চুজ করতে শিখলাম, কিভাবে চুজ করব। এবং সেক্ষেত্রে এল এর ভ্যালুটা ল্যামডার ভ্যালু বসিয়ে দিলে এল এর ভ্যালু পেয়ে যাবে, এম এর ভ্যালু পেয়ে যাবে। এল এম ইকুয়ালস টু -4 স্যাটিসফাই করছে দেখে নাও, একটা প্লাস একটা মাইনাস, মানটা ইকুয়েশন 2 তে বসিয়ে দাও, তো সিদ্ধার্থ যে দীঘার সমীকরণ পাবে, সমাধান করে দাও, সলিউশন পেয়ে যাবে। এবারে যদি কিউ ডিগ্রি 3 ডিগ্রিতে টার্ম থাকে তখন সেক্ষেত্রে কি হচ্ছিল, সেক্ষেত্রে দেখো আমরা এখানে যে কোফিশিয়েন্ট অফ এক্সেস কিউ আছে সেটাকে 2 দ্বারা ভাগ হবে, এটা যেন মাথায় থাকে। যদি 5 ডিগ্রি থাকে, যদি কোফিশিয়েন্ট অফ এক্সেস কিউ থাকে, তাহলে কোফিশিয়েন্ট অফ এক্সেস কিউটা 2 ডিগ্রি 2 দ্বারা ভাগ হবে। এই লাইনটা যেন ভুল না করো, অনেকে এটা ভুল করে দেয়, 2 ডিগ্রি টার্মটাকে মিস করে যায়। মানে কিউ টার্ম থাকলে ওখানে কিন্তু -3/2 আসবে, কারণ আগের অঙ্কটাতে কিউ টার্ম ছিল না, কিউ টার্ম ছিল না বললে বাই ডিফল্ট 0 এসেছিল, 0 আসা মানে এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এসেছিল, এক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার এই টার্ম। এবং এটা অ্যাকচুয়ালি লেখা যাবে -lx প্লাস এম। একই রকম প্রসিডিওরে আগাবো, 1 এবং 3 নাম্বার ইকুয়েশন কম্পেয়ার করবো, এল কে ইন টার্মস অফ ল্যামডা, এল এম কে ইন টার্মস অফ ল্যামডা, এম স্কোয়ার কে ইন টার্মস অফ ল্যামডা, দেখেই বোঝা যাচ্ছে এম সমান +-3/2 হবে। এবং সমীকরণকে স্যাটিসফাই করছে, অর্থাৎ রুট হবে, স্যাটিসফাই করে নাও। এল এর ল্যামডা 2 বসালে এম এর দুটো ভ্যালু পাবে, এল এর দুটো ভ্যালু পাবে। এল এম ইকুয়ালস টু যেহেতু +1/4 এসছে, সো দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, আমি দুটোই পজিটিভ নিয়ে নিয়েছি, মানটা বসিয়ে দাও, দুটো সিদ্ধ হয়েছে যে দ্বিঘাত সমীকরণ পাবে, অঙ্ক কম। এবং এই ক্ষেত্রে যদি তুমি লেখো এই অঙ্কটাকে কিভাবে লেখা যাবে, যদি ফরম্যাটটা সাজাও কিভাবে লেখা যাবে, এক্স স্কোয়ার -10 আছে মানে কি হবে 10 এক্স কিউ, মানে কত হবে 5x প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস কত lx প্লাস m তার হোল স্কোয়ার। -5x কেন হচ্ছে বুঝতে পেরেছো, -5x বুঝে গেল, বুঝতে পেরেছো না পারোনি? -10 আছে, -10 কে কত দ্বারা ভাগ করবো, যেহেতু কিউ এক্স কিউ আছে, কত দ্বারা ভাগ করবো, কত দ্বারা ভাগ করবো এটা, উদার তো দিস ইজ তারপরের অঙ্কটার ক্ষেত্রে যেহেতু কোনো কিউ ডিগ্রি টার্ম নেই, যেহেতু কোনো এক্সএস কিউ টার্ম নেই, তাহলে এক্ষেত্রে যে এক্সপ্রেশনটা আসবে সেটা আসবে এক্স স্কোয়ার প্লাস 0, মানে যে কোফিশিয়েন্ট অফ এক্স কিউ 0 মানে 0 আসছে, মানে প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু, এক্ষেত্রেও তাই আসবে। ম্যাক্সিমাম কোশ্চেনে দেখো কিউ ডিগ্রি টার্ম নেই, এক্ষেত্রে কিউ ডিগ্রি টার্ম আছে, সো এক্ষেত্রে কিন্তু এক্সপ্রেশনটা আসবে এক্স স্কোয়ার প্লাস 12 এক্স কিউ মানে 6x প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস lx প্লাস m স্কোয়ার ইকুয়ালস টু 0। ম্যাক্সিমাম কোশ্চেনে 3 ডিগ্রি টার্ম ইন জেনারেল থাকে না, অনেক সময় থেকে যায়, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমার 3 ডিগ্রি টার্ম আছে। তো এক্স স্কোয়ার মাইনাস 9/2x প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস lx প্লাস m তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা তারপরে দেখলাম যে ল্যামডাটাকে চুজ করব কিভাবে, সেই জিনিসটা চয়েসটা আমরা দেখলাম। এম স্কোয়ার সমান ল্যামডা স্কোয়ার প্লাস 1 ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা স্কোয়ার মাইনাস 2 প্লাস মাইনাস প্লাস মাইনাস অল্টারনেটিভ করে আমরা সব ভ্যালুগুলো মোটামুটি ভাবে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি। সাধারণত ফ্র্যাকশন হলে এই ভ্যালুগুলো সাধারণত আসতে পারে, নট নেসেসারিলি এগুলোই যে আসবে তেমন কোনো গ্যারেন্টি নেই। যেমন 15/2 এলো একটু আগে দেখলে 15/2 এলো এসছে। সো এই হচ্ছে বিষয়। তো যে যে প্রবলেমগুলো প্রবলেম টু প্রবলেম ভেরি করবে, তাহলে কিন্তু সাধারণত এই ভ্যালুগুলো দিয়ে কাজ হয়ে যায় না। কিন্তু এই 1-2, 3-2, 5-2, 7-2 এগুলো একটু বেশি কাজে লাগে। 1-2, 3-2, 5-2, 7-2, 9-2 2 দিয়ে ভাগ করা গুলো একটু বেশি কাজে লাগে। 15-2 যাই হোক, এই হচ্ছে বিষয়। আমাদের আজকে ফেরারিস মেথড অর্থাৎ বাই কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ।